আমরা হচ্ছে ডিফারেন্ট ইন্টিগ্রাল শুরু করবো। সো প্রথম দিক থেকে কিছু প্রপার্টিজ জানা থাকতে হবে। আমি এখানে যে প্রপার্টিজ আছে 6টা, আমি 4টা প্রপার্টিজ দেখাবো যে এগুলো একটু বোঝার সুবিধার জন্য সবগুলো আর কি করে দেখাবো। সো প্রথম প্রপার্টিজ যেটা আছে যে হচ্ছে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা সমান হচ্ছে মাইনাস বি থেকে এ এফ অফ এক্স ডিএক্স। এটা সামনে কেন মাইনাসটা আসলো, লিমিটে ইন্টারচেঞ্জ হয়ে গেলো, মাইনাস হলো। আবার যদি ভালো করে জিওমেট্রিক্যালি বুঝাইতে যাই, এখানে এটা হচ্ছে এই এফ অফ এক্সের ইন্টিগ্রাল যেটা। সো এখানে যদি আমরা এ পয়েন্ট ধরি, এটাকে যদি বি পয়েন্ট ধরি, এটার ক্ষেত্রফল আমরা বের করতেছি এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই কার্ভের নিচে যে এরিয়াটা থাকবে ওটার ক্ষেত্রফল বের করবো আমরা। সো এই পয়েন্টের থেকে ধরলাম, আর এই পয়েন্ট এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো একবার যখন আমরা এই পজিটিভ দিকে যাচ্ছি তখন এইটা পজিটিভ সাইন এ থেকে বি, যখন আমরা এই যে নেগেটিভ দিকে আসবো বি থেকে এর দিকে, এই জন্য সাইনটা চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেলো মাইনাস। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি, দেন সেকেন্ড প্রপার্টি যেটা, সেটা হচ্ছে যে সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু এ থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস বি থেকে 0 থেকে বি এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এটা যদি আমি গ্রাফে বুঝাই, সো এইটা আমাদের হচ্ছে ইন্টিগ্রাল লাইন। দেন এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা, এটাকে ধরলাম এ পয়েন্ট, এটা 0, এটা বি। ঠিক আছে, সো আমরা কি করছি, প্রথমে এ থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেট করছি এইটুকু, আমাদের তারা পুরোটাই করতে হবে। সো বাকি যেটুকু আছে ওটা 0 থেকে বি, এই যে এ থেকে 0 পর্যন্ত করলাম, এইটুকু করলাম, দেন প্লাস 0 থেকে এখানে 0 থেকে বি পর্যন্ত বাকিটুকু করে ফেললাম। সো এটা হচ্ছে এ থেকে 0, 0 থেকে বি। এখানে অবশ্যই এ গ্রেটার দেন 0 এবং 0 থেকে বি বড়, যেটা উল্লেখ করাই আছে আমাদের প্রপার্টিসের মধ্যে। এইটা হচ্ছে 2 নম্বর প্রপার্টিস, আশা করি সবাই বুঝার কথা। যেটা থার্ড প্রপার্টিস, থার্ডের আগে আমরা ফোর্থ করি। ফোর্থ যেটা প্রপার্টি আছে সেটা হচ্ছে যে এখানে দুইটা মানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। মাইনাস এ থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স সমান, একটা হচ্ছে 0 হোয়েন এফ অফ এক্স ইজ অড ফাংশন, যেটা অড ফাংশন। আরেকটা আছে 2 0 থেকে এ এফ অফ এক্স, এটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেন ফাংশন। এখন কথা হচ্ছে যে অড ফাংশন কি ইভেন ফাংশন কি, এটা আমাদের আগে জানা থাকার লাগবে। অড ফাংশন, অড মানে হচ্ছে বিজোড়, আর ইভেন ফাংশন যেটা, ইভেন হচ্ছে জোড়। ওকে, সো কখন একটা ফাংশন অড হবে, কখন একটা ফাংশন ইভেন হবে। সো আমরা যদি এফ অফ এক্স মাইনাস এক্স সমান এফ অফ এক্স পাই, তখন এটাকে বলা হয় ইভেন অর জোড়। আর যখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস অফ এফ অফ এক্স পাবো, তখন এটাকে বলা হয় বিজোড়। ওকে, সো এটা হচ্ছে বিজোড়। দেন আমরা যদি হচ্ছে এখন ফাংশন একটা বুঝাই দিই যে কীভাবে একটা ইভেন কীভাবে অড হবে। সো একটা ফাংশন ধরি আমরা এফ অফ এক্স, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার। সো এখানে যদি আমরা এফ অফ মাইনাস এক্স মানে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু মাইনাস এক্স এর উপর স্কোয়ার, দেন এটা হচ্ছে মাইনাসে এখানে 4 আছে, সো এটা পজিটিভ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস, তো 3x স্কোয়ার। সো এটা আমরা কী পাইলাম, এটা সমান পাইলাম এফ অফ এক্স। সো এফ অফ মাইনাস এক্স সমান পাইছি এফ অফ এক্স। সো এই ফাংশনটা কি, যে এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স, ওইটা হচ্ছে ইভেন ফাংশন, ইভেন মানে জোর। সো এই ফাংশনটা হচ্ছে ইভেন। আবার যদি এরকম করি, এফ অফ এক্স সমান ধরি হচ্ছে এস কিউব মাইনাস 3x টু দি পাওয়ার 5। সো এখানে যদি আমরা মাইনাস এক্স বসাই, সো এক্স মাইনাস এক্সের উপর কিউব মাইনাস 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 5। সো এখানে কী হয়, মাইনাস এক্স কিউব, সো এখানে মাইনাস মানে প্লাস 3x টু দি পাওয়ার 5 হয়ে যায়। এখানে তো একটা মাইনাস থাকবে, যেহেতু 5 আছে সামনে একটা মাইনাস থাকবে, সো মাইনাস আর সামনে এখানকার মাইনাস দিলে প্লাস হয়ে যাবে। সো এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই, এক্স কিউব মাইনাস 3x টু দি পাওয়ার 5, এটা কি, এটা হচ্ছে এই যে এফ অফ এক্সটা যেটা আমরা ধরছিলাম। সো মাইনাস এফ অফ এক্স, আর এখানে মাইনাস এফ অফ এক্স সমান এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স। এটা হচ্ছে কী ফাংশন, এই যে এটা মিলে গেছে, এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে অড ফাংশন। সো ইভেন ফাংশন অড ফাংশনের কনসেপ্ট এইটাই। সো এখানে এখন প্রপার্টিসটাতে কী বলছে, প্রপার্টিসটা বুঝতে গেলে আমাদের এই যে ইভেন ফাংশন অড ফাংশন বুঝতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে ইভেন অ্যান্ড অডের গ্রাফ, যখন অড ফাংশন হয় তখন গ্রাফটা হয় এরকম, এটা হচ্ছে অড ফাংশনের গ্রাফ। আর যখন ইভেন ফাংশন হয়, ইভেন ফাংশনের কার্ভ সবসময় এরকম হবে। ইভেন মানে জোর ফাংশনের কার্ভ সবসময় এই যে সেম, আর অড বিজোড় ফাংশনের কার্ভ হবে এই যে এইটা। সো আমাদের লিমিট কী ছিল, মাইনাস এ থেকে পজিটিভ এ পর্যন্ত। সো এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, সো এটা আমরা নিলাম। সো
সো এটা ক্ষেত্রে এইখান থেকে 0 থেকে এ পর্যন্ত সেম, এই যে এটা যদি 2 হয় এটা হবে -2। সো এইখান থেকে এইটুকু দূরত্ব এবং এইটুকু থেকে দূরত্ব তো সেম। সো দূরত্ব এবং এই যে ক্ষেত্রফলটা থাকে এটা যদি আমরা 10 ধরি এটা হবে -10। সো দুইটা মিলে নেগলেজেবল, কাটাকাটি চলে যায়। এজন্য যখন ফাংশনটা অড হয় তখন 0 হোয়েন ফাংশন ইজ অড, ওই যে প্রপার্টিসটা আছে এই যে 0 হোয়েন ফাংশন ইজ অড, এই জন্য 0 হয়ে গেল। আর যখন ইভেন হয় তখন 2 সামনে চলে আসে। কেন? এই যে আমরা যদি এইখানে -a ধরি, দেন এটাকে যদি পজিটিভ a ধরি, সো -a থেকে a পর্যন্ত এটা হচ্ছে 0, এটা কি 0। সো এইখানে কিন্তু দুইটা এরিয়া থাকতেছে, আর এরিয়া কখনো নেগেটিভ হইতে পারে না। এইখানে কিন্তু এই যে -10 আর +10, এখানে এটা হচ্ছে নেগেটিভ, কিন্তু এই যে এরিয়াটা এইখানে থাকতেছে, এটা দুটো এই এরিয়া কাটাকাটি চলে যায়, কিন্তু এইখানে কাটাকাটি যাবে না এই এরিয়া, কারণ এখানে হচ্ছে -a থেকে +a, ওই জন্য আমরা লিখি যে 0 থেকে a পর্যন্ত সামনে একটা 2 চলে আসে, এই একটা এরিয়া আছে, এই পাশে একটা এরিয়া, 2 দিয়ে গুণ করে f(x) অফ dx, ওই জন্য সামনে 2 আসে। এইটা হচ্ছে প্রপার্টি 4 এর কনসেপ্ট। আর যেটা হচ্ছে 5, 6 আছে, এগুলো অতটা বোঝানো লাগবে না, এগুলো আরও অনেক কমপ্লেক্স, আমি নিজেও ভালো করে এগুলো বুঝাইতে পারবো না। সো বিষয় যেটা হচ্ছে আমরা এখন ম্যাথে যাব। আর প্রুফ যেগুলো আছে, প্রুফগুলো হয়তো বা দেখলে বুঝতে পারবি তোরা, প্রুফগুলো একটু নিজে বোঝার চেষ্টা করি। যদি প্রবলেম থাকে তাহলে আমরা প্রুফের ভিডিও একটা পরে করবো, কিন্তু যেগুলো আমাদের মেইন ম্যাথ সেগুলো থেকে আমরা যাই। আমি হচ্ছে তখন যে প্রপার্টিসগুলো বুঝাইলাম, একটা প্রপার্টিস একটু মিস্টেক হয়েছে, ওই প্রপার্টিসটা আমাদের লাগবে, ওই প্রপার্টিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর ওই প্রপার্টিসটা যেটা ছিল সেটা আমি লিখতে দিই, সেটা হচ্ছে যে ওই ইন্টিগ্রেশন অফ 0 to a লিমিট দেন f(x) dx, ওকে, ওটা ছিল ইকুয়ালস টু 0 থেকে a f(a - x) dx। আমি সব প্রপার্টিসগুলোই হচ্ছে যে তোদের মানে জিওমেট্রিক কীভাবে বুঝাইলাম, কিন্তু এটাকে প্রুফ করবো একটু। সো এটাকে প্রুফ করলে বেশি সোজা, জিওমেট্রিক ওয়েতে এটা একটু কঠিন, ডিফিকাল্ট। আর প্রুফ যদি আমি করি, দেখ একটা জিনিস প্রুফ করবো, এটা থেকে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। এটা যখন আমরা প্রুফ করবো, দেখ আমি হচ্ছে a - x সমান ধরে নিলাম ইউ, এটাকে ধরলাম ইউ সমান, দেন দুই পাশে আমি ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে, a কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এক্সের সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় -1, আর ডিউ কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে du/dx, ওকে। দেন ডিএক্সটাকে এবার গুণ করে দিও -1, তাহলে মাইনাস অফ dx ইকুয়ালস টু ডিউ সমান মাইনাস অফ dx, এটা আমরা পাইলাম। আর a - x সমান তো আমরা ইউ ধরছি। এখন দেখ আমরা হচ্ছে যে এই ফাংশনে, দেখ এই ফাংশনে আমরা হচ্ছে বসাই দিব a - x সমান ইউ ধরছিলাম, সো f(a - x), সো এটা ইউ হবে। আর dx সমান হচ্ছে এই যে dx সমান হচ্ছে যে এখানে যেটা আসলো, dx সমান হচ্ছে যে মাইনাস অফ ডিউ, মাইনাসটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস অফ ডিউ, সো মাইনাসটা সামনে দিই, দেন এখানে ডিউ দিই, ওকে। এখন একটা জিনিস দেখ, আমাদের যে এখানে লিমিটটা ছিল, এই যে লিমিট 0 থেকে a পর্যন্ত, এই লিমিট কিন্তু x এর রেসপেক্টে, কিন্তু এখানে আমাদের ইউ আছে, এখানে লিমিটটা আনতে হবে ইউ এর রেসপেক্টে। সো এখানে আমাদের যে 0 আর a বসা ইউ এর মান বের করবো। আমরা যখন একবার 0 বসাবো x এর জায়গায়, তখন a - 0 ইকুয়ালস টু ইউ, সো ইউ এর মান আসলো a। আবার যখন আমরা x এর জায়গায় একবার a বসাবো, কার জন্য আমাদের 0 a সমান a আসছে, যখন 0 বসাইছি ইউ এর মান a আসছে, মানে লোয়ার লিমিটটা যখন এখানে 0 বসাইছি তখন আমাদের মান আসছে a, সো এখানে মান হবে a। লোয়ার লিমিটের 0-র জন্য পাইছি a। আবার আপার লিমিট যদি আমরা a বসাই, a - a ইকুয়ালস টু 0, সো কার জন্য আপার লিমিটের জন্য 0 আসছে, কার মান, ইউ এর মান, সো আপার লিমিট 0, সো চেঞ্জ হয়ে গেলো। সো কী আসলো, -a to 0 f(u) du। আর আমাদের ফার্স্ট প্রপার্টি কী ছিল, আমরা যদি জাস্ট এই যে এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ করি, আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করি, তাহলে সামনে মাইনাস সাইন একটা থাকে, মাইনাস সাইন মানে সামনে একটা মাইনাস সাইন আসে, কিন্তু এখানে অলরেডি একটা মাইনাস সাইন আছে, সো মাইনাসে প্লাস হয়ে যাবে, আমরা চেঞ্জ করে নিলাম f(u) du। আরেকটা প্রপার্টি আছে, ওটা প্রপার্টি আমাদের হয়তো বা ম্যাডাম দেয়নি, ওটা খুবই সিলি প্রপার্টি একটা, কিন্তু এখানে প্রুফের ক্ষেত্রে কাজে লাগবে। কখন, কোনো ফাংশনের যখন 0 to a f(x) dx এরকম একটা ফাংশন সমান হয়, যখন 0 to a লিমিট সমান থাকে, এটা যদি অন্য কিছু হয় f(u) du, এরকম দুটো ফাংশনের এটা একটা প্রপার্টি, সিলি একটা প্রপার্টি, কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগবে। দেখ আপার লিমিট লোয়ার লিমিট 0, আপার লিমিট a, এই ক্ষেত্রে লোয়ার লিমিট 0, আপার লিমিট a, কিন্তু ফাংশন দুটো আলাদা, কিন্তু লিমিট একই, তাহলে ফাংশন দুটো সমান হয়। এই ক্ষেত্রেও তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, f(u) du, সো এটাকে আমরা লিখতে পারি এইটা 0 to a f(u) জায়গায় f(x) dx, এটা সমান হচ্ছে এইটা, প্রুফড। আই হোপ তোরা বুঝতে পারবি, আশা করি।
ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে যে অনেকগুলো প্রুফ মানে হচ্ছে প্রপার্টিস দেখলাম, 4টার মতো প্রপার্টিস দেখলাম। আমাদের আরেকটা প্রপার্টিস বাকি আছে, সেটা হচ্ছে প্রপার্টিস 5। ওটা প্রুফটা ইম্পর্টেন্ট, ওইটা প্রুফটা ম্যাম হচ্ছে যে আমাদের অলরেডি সিটি এক্সামে দিয়েছে। সো আমাদের প্রুফটা দেখতে হবে, প্রুফটা বুঝতে হবে, এই আর কি। খুবই সোজা, সিম্পল, তেমন কিছুই নেই। জাস্ট আগে আমরা লিখি ওইটা কী ছিল। ওটা প্রপার্টিসটা ছিল এরকম: 0 থেকে 2 এর লিমিট, আপার লোয়ার লিমিট 0, আপার লিমিট 2a, এফ অফ এক্স ডিএক্স। দেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট 0 to 0 to a f of x dx. Then 0 if f of 2a minus x equals to minus f of x. এটা কি ফাংশন? এটা কি অড ফাংশন? ইভেন ফাংশন, অড ফাংশন বুঝেছি। এটা কেন অড ফাংশন? কারণ আমরা যদি এখানে হচ্ছে যে মাইনাস এফ অফ এক্স বসাই, যদি মাইনাস অফ এফ অফ এক্স আসে, সো এটা হচ্ছে অড ফাংশন। আর 2a মাইনাস এক্সটা মাইনাস অফ এফ অফ এক্স, সো এটা কোনোভাবে মাইনাস হয় আর কি। সো এটা হচ্ছে যে একটা অড ফাংশন। আর এফ অফ এক্স ডিএক্স ইফ f 2a minus x equals to f of x. সো এটা কি ফাংশন হয়ে যাচ্ছে? এটা ইভেন ফাংশন। ওকে, অড ইভেনের কনসেপ্ট অলরেডি আমি ক্লিয়ার করছি। সো এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না, আই হোপ। তারপর এটা ছিল প্রপার্টি। সো এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, সো আমরা এইখানে প্রুফ করার জন্য আমরা একটা হচ্ছে আলাদা প্রপার্টির হেল্প নিব, আলাদা একটা প্রপার্টির হেল্প নিতে হবে আমাদেরকে। সো ওই প্রপার্টিটা খুবই সোজা, আমি বুঝে আসছি অলরেডি। ওই প্রপার্টিটা হেল্প নিতে হবে। সো আমাদের আগে যেটা কাজ করতে হবে, 0 to 2a, এখানে আপার লিমিট লোয়ার লিমিট এটা ছিল এফ অফ এক্স ডিএক্স। এটাকে আমরা ভাঙায় লিখতে পারি। ভাঙা কীভাবে লিখবো? জাস্ট 0 to a লিখবো, এফ অফ এক্স ডিএক্স, এটা গেলাম। দেন প্লাস a থেকে 2a এফ অফ এক্স ডিএক্স। সো এইটা ভাঙাইলাম। এটা আমি অলরেডি জিনিসটা বুঝাইছিলাম একবার গ্রাফে, তারপর আমি সুবিধাতে একবার দেখাই দিই। সো আমরা হচ্ছে এখানে ধরো হচ্ছে আমাদের a, দেন এখানে হচ্ছে 2a, এখানে হচ্ছে 2a। সো এটা হচ্ছে ফাংশনটা, এটা গ্রাফটা। সো একবার 0 থেকে a পর্যন্ত নিলাম, এইটুক মানে এইটুক এরিয়া নিলাম। দেন a থেকে 2a পর্যন্ত বাকি এরিয়াটা নিয়ে নিলাম, এটা যোগ করে দিলাম জাস্ট। এইটাই হচ্ছে এইটা পুরাটাই আলাদাভাবে যোগ করছি জাস্ট। ওই যে একবার 0 to a পর্যন্ত, দেন a থেকে 2a পর্যন্ত এরিয়াটা যোগ করলাম। ওকে, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস ধরে নিতে হবে। মানে এর আগে যে আমি একটা প্রুফ দেখাইলাম, ওই প্রুফটাতে আমরা যে ধরে নিয়েছিলাম ইউ সমান এইটা ধরে নিয়েছিলাম। সো এখানেই আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, এই যে 2a মাইনাস এক্স যেটা আছে ওটাকে আমাদের ধরে নিতে হবে ওয়াই সমান এইটা। ঠিক আছে, এখন ধরে নেওয়ার পর দুই পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের রেসপেক্টে। ওকে, 2a কে এক্সের রেসপেক্টে করলে 0 হয়, মাইনাস এক্সের রেসপেক্টে করলে হয় -1। সো এখানে -1 আর ওয়াইকে করলে হয় dy/dx। ওকে, দেন যেটা আমরা করবো, আমরা হচ্ছে যে ডিওয়াই ভ্যালুটা ফেল করবো। ডিওয়াই সমান হচ্ছে যে মাইনাস অফ ডিএক্স, আর ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিওয়াই। আচ্ছা, বের করে রাখলাম এটা। দেন আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লিমিটগুলোর ক্ষেত্রে একটা বিষয় আছে। আচ্ছা, আগে আমি প্রুফটা করি, দেন লিমিটের জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। সো আগে লিখি আমি। সো 0 to 2a এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, আমরা কী নিয়েছিলাম, 0 থেকে a পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ a to 0 f of 2a minus y 2a minus y, then minus of dy, ওকে। এখন এই জিনিসটা তো বোঝা গেছে, কিন্তু এই জিনিসটা কোথা থেকে আসলো, এই জিনিসটা আমরা ক্লিয়ার না। এটা কই থেকে আসলো, এই জিনিসটা আমরা ক্লিয়ার না। সো ওই জিনিসটাই এখন আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে লিখছি যে 2a মাইনাস ওয়াই। ওকে, সো এখানে -1 আর ওয়াইকে করলে হয় dy/dx। ওকে, দেন যেটা আমরা করব, আমরা হচ্ছে যে ডিওয়াই ভ্যালুটা ফেল করবো। ডিওয়াই সমান হচ্ছে যে মাইনাস অফ ডিএক্স, আর ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিওয়াই। আচ্ছা, বের করে রাখলাম এটা। দেন আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লিমিটগুলোর ক্ষেত্রে একটা বিষয় আছে। আচ্ছা, আগে আমি প্রুফটা করি, দেন লিমিটের জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। সো আগে লিখি আমি। সো 0 to 2a এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু,
আমরা কী নিয়েছিলাম, 0 থেকে a পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স প্লাস প্লাস ইন্টিগ্রেশন অফ a to 0 f of 2a minus y 2a minus y then minus of dy ওকে। এখন এই জিনিসটা তো বোঝা গেছে, কিন্তু এই জিনিসটা কোথা থেকে আসলো, এই জিনিসটা আমরা ক্লিয়ার না। এটা কই থেকে আসলো, এই জিনিসটা আমরা ক্লিয়ার না। সো ওই জিনিসটাই এখন আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে লিখছি যে 2a minus y। ওকে ওকে, আমরা হচ্ছে এই যে 2a minus y এটা কথায় আনলাম, এটা হচ্ছে এই যে এইটা থেকে কিন্তু এই লাইনটা পরে আসছে। ওকে, এই যে এই লাইন থেকে দেন এই লাইনে আসছি আমরা। এই লাইনে কী ছিল, 0 থেকে a of dx, এটা এখানেও সেম আছে, কিন্তু এটা a থেকে 2a ছিল f of x dx। এই যে এক্সের রেসপেক্টে এই লিমিটগুলো ছিল, কিন্তু এইখানে তো আমরা এই ফাংশনটার ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি অলরেডি। চেঞ্জ করে কী লিখছি, লিখছি যে হচ্ছে a to 0 2a minus y dy, এখানে এক্সের জায়গায় y নিয়ে আসছি। সো আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, কারণ এই লিমিটটা ছিল এক্সের রেসপেক্টে, কিন্তু এই লিমিটটা কিন্তু y এর রেসপেক্টে। সো আমরা ওই যে কী ছিল এটা 2a minus x equals to y, এক্সের জায়গায় একবার a বসাবো। যখন আমরা a বসাবো 2a minus a equals to y, সো 2a থেকে a গেলে জাস্ট a হয়। কার জন্য a হইলো, এটা হচ্ছে যে লোয়ার লিমিটের জন্য a হইলো। সো লোয়ার লিমিট লিখলাম আমরা a। আবার 2a আপার লিমিটটাকে বসাবো এক্সের জায়গায়, সো এক্সের জায়গায় মাইনাস 2a বসাইলাম। সো y সমান আসলো কত, y সমান আসলো 0। কার জন্য, এই যে 2 এর জন্য, আপার লিমিটের জন্য 0 আসে। সো আপার লিমিট হবে 0, কার রেসপেক্টে, y এর রেসপেক্টে। আই হোপ এইটুকু বুঝে গেছে। অ্যান্ড দেন আমরা কী করবো, যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে তো মাইনাস ছিল, সো আমরা যদি মাইনাসটাকে সামনে নিয়ে আসি, দেন আবার যদি লিমিটে ইন্টারচেঞ্জ করে দিই, সো লিমিটে ইন্টারচেঞ্জ করলে আরেকটা মাইনাস আছে, সো মাইনাসে প্লাস হয়ে যায়। জাস্ট আমরা লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে দিতে পারবো, যেহেতু আগের প্রপার্টি a to 0 f of x dx, দেন লিমিটটাকে ইন্টারচেঞ্জ করলাম a to 0, লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে f of 2a minus y দেন dy। ইচ্ছা করলে এইটাকে সমান আমরা কিন্তু এটাও লিখতে পারি, a 0 to a f of 2a minus x dx। এইটা সমান একটা ওই যে প্রপার্টি আমি দেখাইলাম যে 0 to a f of x dx equals to 0 to a f of u du, ওইটা যে সমান ছিল। সো এটাও ভাবি সমানই হবে, কারণ এটা প্রপার্টি 0 to a f of x dx। ওকে, সো যখন আমরা এটা লিখবো তখন এটা মানে প্রুভ হয়ে গেছে আমাদের অলরেডি। এটা সমান হচ্ছে এইটা যে বলতে পারি, এটা প্রুভ হয়ে গেছে। সো আমরা এটা সমান ডাইরেক্ট এর পরের লাইনটা লিখে দিতে পারবো, সেটা হচ্ছে যে 0 অ্যান্ড হচ্ছে 2 ইফ 0 হচ্ছে যে ইফ f of 2a minus x, দেন এটা হচ্ছে মাইনাস অফ এফ এক্স, আর যেটা 2 সেটা হচ্ছে 0 to a 2 into 0 to a f of x dx equal if f of 2a minus x equals to f of x। লাস্টে জায়গা নেই, এই জন্য এরকম হয়েছে। সো আই হোপ যে প্রুফটা বোঝা গেছে। প্রুফটা প্র্যাকটিস করতে হবে, এই আর কি। আমাদের প্রপার্টিসগুলো ইউজ হয়েছে, ধরে নিতে হয়, লিমিটগুলো একটু চেঞ্জ করতে হয়, এটাই আর কি। সো এই তো আমরা এখন যে প্রপার্টিসগুলো দেখলাম, এখন হচ্ছে কিছু ম্যাথ দেখব। সো আর মনে হয় 3টা না 5টা প্রপার্টিস দেখাইলাম, আর বাকি প্রপার্টিসগুলো অত বেশি বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখলেও হবে। আর যেগুলো দরকার আমাদের ওগুলো প্রপার্টিস তো আমি মানে ভালো করেই দেখাই দিছি, আই হোপ বুঝতে পারি সবাই। আর এখন আমরা একটা ম্যাথ শুরু করব। এই ম্যাথটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত লিমিট দেওয়া আছে f of x dx, দেন কয়েকটা ফাংশন দেওয়া আছে ex 1 and 3x, 3 পাওয়ার x। ex যখন কখন হয়, -1 থেকে বড় বা সমান x, 0 থেকে ছোট বা সমান। আবার 0 থেকে বড় বা সমান, হাফ থেকে ছোট বা সমান কখন 1, যখন 3 পাওয়ার x তখন হাফ থেকে বড় বা সমান, এবং x থেকে ছোট বা সমান হচ্ছে 1। দেন এখন আমরা সামনের দিকে প্রসিড করি ম্যাথটার। সো প্রথমে আমরা যেটা নিব -1 থেকে 1 পর্যন্ত। কি বলছে, -1 থেকে 0। তো প্রথমটা হবে -1 থেকে 0 f of x,
এফ অফ এক্সের তিনটা ফাংশন দেওয়া আছে, একটা ইএক্স, একটা 1, একটা 3 এক্স। ওই যে আমি যে রুলসটা দেখাইছিলাম, ওই যে এ থেকে বি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, সো এটাকে আমরা কয় ভাগে ভাগ করে নিতে পারছি? 2 ভাগে করছি। একটা ওই যে এ থেকে 0 নিলাম একটা এফ অফ এক্স ডিএক্স, প্লাস আবার এটা কী করছি হচ্ছে 0 থেকে বি পর্যন্ত নিছি, কারণ অনেকভাবে তো ভাগ করা যায়। সো এফ অফ এক্সের ওই ফাংশনগুলো দেওয়া আছে, সো ওই ফাংশনের যে লিমিটগুলো, সো এই লিমিটগুলোকে আমরা অনেকভাবে ভাগ করে নিয়ে -1 থেকে 1 পর্যন্ত যাব। -1 থেকে 1, -1 থেকে 0 গেলাম এফ অফ এক্স, প্লাস আবার একটা কারণ কি ক্রাইটেরিয়া 0 থেকে হাফ পর্যন্ত গেলাম, এটাও এফ অফ এক্স ডিএক্স, এখানে ডিএক্স হবে, দেন প্লাস আরেকটা কি হাফ থেকে 1 পর্যন্ত গেলাম। আমরা কিন্তু ওই -1 থেকে 1 পর্যন্তই আসি, মাঝখানে এই যে ভাগগুলো নিয়ে নিলাম, ওই জিনিসটা ওই যে ধর যে তোরা এই গ্রাফটা এখানে এই গ্রাফটা এখানে দিলাম, এটা দেবো -1 এখানে শুরু, ধর এখানে 1 পর্যন্ত, আর মাঝখানের একটা 0 আছে, একটা হাফ আছে, ওই পয়েন্টগুলো ওই যে আমাদের এরিয়া বের করতে হয়েছিল, ওই সেমভাবে ওইখানে ফাংশন দেওয়া আছে। সো ঠিক আছে, তুই এটা বুঝছিস তো দোস্ত, কী জিনিসটা বুঝাইলাম? এটা এখন দেখ, -1 থেকে 0 পর্যন্ত এফ অফ এক্স -1 থেকে 0 পর্যন্ত কোন ক্রাইটেরিয়া? -1 0, এই যে ই টু দি পাওয়ার এক্স, সো আমরা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স নিলাম, প্লাস 0 থেকে হাফ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, 0 থেকে হাফ কোন ক্রাইটেরিয়ার মধ্যে যাচ্ছে? 0 থেকে হাফ পর্যন্ত এই যে 1 এর জন্য, সো 1 ইন্টু ডিএক্স, প্লাস আরেকটা প্রপার্টিজ আছে হাফ থেকে 1 পর্যন্ত, এফ অফ এক্স ডিএক্স, এটা কার জন্য? এটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্সের জন্য ডিএক্স। সো এখন আমরা সূত্র ইউজ করবো, এটাকে ইন্টিগ্রেশন করলে ইএক্সই হয়, আপার লিমিট লোয়ার লিমিট লিখতে হবে, -1 থেকে 0 প্লাস 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হয় জাস্ট এক্স হবে, 0 থেকে হাফ, প্লাস এই যে হাফ থেকে 1 পর্যন্ত 3 টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইটা মানে হচ্ছে লন এ বাই এ টু দি পাওয়ার এক্স। আমি যদি বললাম হ্যাঁ এইটাই এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, এইটা হচ্ছে সূত্র, এইটা সূত্র। সো ওইটাই এখানে ফেলবো। সো আমরা লিমিটগুলো লিখবো, আগে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মানে 3 টু দি পাওয়ার এক্স লন এ, মানে এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, সো লন এ মানে লন 3, আর লিমিট কত ছিল? হাফ থেকে 1 পর্যন্ত, ওইটা বললাম। এখন আমরা জাস্ট লিমিট কী বললাম, আপার লিমিট বিলো লোয়ার লিমিট। আপার লিমিট এখানে কি আছে? 0, লোয়ার লিমিট কি? -1, ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার -1, আপার লিমিট বিলো লোয়ার লিমিট করলাম, প্লাস এখানে এক্সের জায়গায় আপার লিমিট কত? হাফ, লোয়ার লিমিট কত? 0, এক্সের জায়গায় ডাইরেক্ট বসাই দিচ্ছি ওইটাই, প্লাস এখানে আপার লিমিট বসাবো, আপার লিমিট হচ্ছে 1, লন 3 থাকলো, বিয়োগ লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে হাফ, 3 টু দি পাওয়ার হাফ বাই লন 3 যা আছে নিচে। এখন বাকিটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে যা আসবে ওটাই উত্তর। এটা আর ক্যালকুলেশনটা দেখাবো না, এগুলা ক্যালকুলেশন তো বেসিক ক্যালকুলেশন, বাকিটা তো পারবি তোরা। ওকে, সো এটা হচ্ছে এক টাইপের ম্যাথগুলো, এরকম এগুলো একটা টাইপ দেখাবো আমি, সব ম্যাথ তো আর হাতে কলমে করা সম্ভব না, মানে আমি তো করে দিতে পারবো না। সো তোরা প্র্যাকটিস করবি, এগুলো প্র্যাকটিস, ম্যাথ জিনিসটা হচ্ছে তোরা যদি প্র্যাকটিস না করিস আলটিমেটলি আমি যাই বুঝাই কিচ্ছু কাজে আসবে না যদি বাসায় না করিস, ঠিক আছে? সো আমি এরকম একটা ম্যাথ দেখাইলাম, আর সেকেন্ড আরেকটা টাইপের ম্যাথ দেখাই, সেটা হচ্ছে যে -2 থেকে 2 পর্যন্ত, দেন এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। এই ম্যাথটার ক্ষেত্রে এখানে একটা মডুলাস সাইন আছে, এই যে ফাংশনটা দেওয়া আছে এক্স প্লাস 1, এটা হচ্ছে মডুলাস সাইন। আমরা কি জানি যে মডুলাসের ভিতর যখন একটা সংখ্যা থাকে, একবার এটা পজিটিভ হবে, আরেকবার এটা হবে নেগেটিভ। এটা হচ্ছে মডুলাসের প্রপার্টিস, একবার ওটা পজিটিভ, একবার ওটা নেগেটিভের জন্য। সো দেখ, এই জিনিসটা কিন্তু আমাদের জাস্ট এই ফাংশনটা দেওয়া আছে, যেমন এই ম্যাথটাতে কিছু ক্রাইটেরিয়া দেওয়া ছিল, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে কোনো এখানে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে না যে আমরা লিমিটগুলো কত থেকে কত নিব। -2 থেকে 2 পর্যন্ত থাকবেই তো, কিন্তু কত থেকে কতার মধ্যে ভ্যালু ভ্যারি করবে জিনিসটা, এটা কিন্তু নাই। সো আমরা এখানে কি করতে পারি এর জন্য? মানে আমরা যেটা জানি, আমরা কি জানি, যখন এক্স প্লাস 1 একবার কী হবে? একবার হবে পজিটিভ। আমি যেটা বললাম যে মডুলাসের ভিতরে থাকলে এটার প্রপার্টিসই এরকম যে একবার পজিটিভ ভ্যালু, একবার নেগেটিভ ভ্যালু, দুইটা ভ্যালু আসবে। সো আমরা যখন একবার এটার জন্য আমরা একটা পজিটিভ ভ্যালু নিলাম এক্স প্লাস 1, কখন? যখন এটা হচ্ছে পজিটিভ, যখন এটাকে আমরা পজিটিভ কনসিডার করতেছি, এই যে মডুলাসের ভিতরটাকে আমরা এবার প্রথমবার পজিটিভ কনসিডার করলাম, ক্লিয়ার? তখন এটা হচ্ছে পজিটিভ নিলাম। এখন এক্স প্লাস 1, হোয়েন এক্স প্লাস 1 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, যখন এটাকে পজিটিভ কনসিডার করছি পুরোটাকে, সো অতএব ওইটা অবশ্যই কিন্তু 0 থেকে বড় হবে, ঠিক আছে কিনা? যখন এভাবে 0 থেকে বড় হইলো, +1টা এই পাশে গেলে হয়ে যাবে -1, +1টা, আরে আমি ভুল লিখছি, বলতেছি ঠিকই কিন্তু লিখছি ভুল, দেখিস না? এটাকে যখন আমরা পজিটিভ 0 থেকে বড় বলছি, এই যে সাইনটা হবে এরকম,
এইরকম 0 থেকে বড় বললাম না আমি, মানে বলছি ঠিক কিন্তু লিখছি ভুল। সো 0 থেকে বড়, এই যে 0 থেকে বড় বা সমান কখন, যখন এটাকে পজিটিভ কনসিডার করছি। পজিটিভ কনসিডার করলে অবশ্যই 0 থেকে বড় অথবা সমান। 0 হলেও তো সমস্যা নেই, সমান, কিন্তু এটা পজিটিভ, তো 0টা তো পজিটিভ নেগেটিভ কিছু আমরা 0 হলেও এটাকে আমরা পজিটিভ ধরতে পারি। তো 0 থেকে বড় বা সমান হবে। এখন এক্স প্লাস 1টাকে পাশে নিয়ে গেলাম, এটা -1 হয়ে গেল। এক্স গ্রেটার দেন ইকুয়াল -1। আরেকটা জিনিস যেটা, সেটা এবার এটাকে আমরা, এই জিনিসটাকে আমরা নেগেটিভ কনসিডার করবো। কি কনসিডার করবো? নেগেটিভ কনসিডার করবো। একবার পজিটিভের জন্য কনসিডার করলাম, একবার নেগেটিভের জন্য কনসিডার করলাম। হয় কখন এই জিনিসটা নেগেটিভ হবে? যখন এক্স প্লাস 1 লেস দেন 0। অবশ্যই লেস দেন 0 হইতে হবে, তবেই তো এটা নেগেটিভ হবে, ঠিক আছে কি না? সো এখন আমরা যেটা করবো, এখানে মাইনাস চিহ্নটা লাগবে না, কারণ এটা তো নেগেটিভ কনসিডার করে বলেই দিছি লেস দেন 0। এখানে নেগেটিভ লাগে না, নেগেটিভ চিহ্নটা এখানে কিন্তু মাস্ট বি দিতে হবে, কিন্তু এখানে দেওয়া লাগবে না, কারণ এটা তো 0 থেকে ছোটো মানে এটা নেগেটিভ বোঝাচ্ছেই। সো এখানে নেগেটিভ দেওয়া লাগবে না, কিন্তু এখানে নেগেটিভ আমার বোঝানো লাগবে। সো এক্স প্লাস 1 ডিভাইডে চলে গেলে -1 হয়ে যাবে। সো এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, দুইটা ক্রাইটেরিয়া আমরা অলরেডি পাইছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ফাংশনটা -2 থেকে 2 এক্স প্লাস 1 ডিএক্স। সো এইটাকে একবার হচ্ছে -2 থেকে, এই যে -2 থেকে আমরা একবার -1-এ করবো। -2 থেকে -1 পর্যন্ত, -2 থেকে -1 পর্যন্ত গেলাম। এই যে -2 থেকে -1 পর্যন্ত। এর জন্য আমরা যেটা নেব সেটা হচ্ছে x প্লাস 1। -2 থেকে -1 পর্যন্ত -x প্লাস 1। এইখানে মাইনাস কেন নিলাম? -2 থেকে -1, এক্সটা কি এখানে হচ্ছে তোমার হচ্ছে যে এক্সটা হচ্ছে -1 থেকে ছোটো। -2 থেকে -1 তখনই যাব, মানে যেই লিমিটটা আমরা নিব আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখানে আপার লিমিট লোয়ার লিমিট কোনটা বসাচ্ছি। সো আমরা যদি এখানে -2 থেকে কীভাবে বসান্ত বসাইতাম, -1 থেকে, সরি প্রথমে তো -2 আছে। সো -2 থেকে -1 পর্যন্ত যাব, তার জন্য লিমিট হবে এইটা, এই যে -x প্লাস 1। আরেকটা হচ্ছে -1 থেকে +2 পর্যন্ত যাব, -1 থেকে +2 পর্যন্ত যাবো। এই যে কী ছিল, -1-এর থেকে অবশ্যই এক্সটা বড় ছিল কি না, এটা বড় কি না। সো এর জন্য আমাদেরকে পজিটিভ ভ্যালুটা কনসিডার করতে হবে। আর -1-এর থেকে এটা কি ছিল, ছোটো ছিল, ওই জন্য আমরা এই যে নেগেটিভ ভ্যালুটা নিয়েছিলাম। হাসান তুই বুঝছিস তো কেন আমরা পজিটিভটা নিলাম, কেন আমরা নেগেটিভটা নিলাম? -2 থেকে -1 পর্যন্ত। আর -1-এর থেকে অবশ্যই কোনটা এক্সট্রা ছোটো, এটা কোন ক্রাইটেরিয়া, এই যে নেগেটিভের জন্য। এখন -1 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত, মানে 2 পর্যন্ত যাবে। সো -1 থেকে বড় কোনটা হচ্ছে এক্সট্রা, কোন ভ্যালুটা, পজিটিভ ভ্যালুটা। এর জন্য আমরা নিব পজিটিভ ভ্যালু ডিএক্স। ক্লিয়ার? এটা যদি আরেকটু ভিজুয়ালাইজেশন ভালো মতো করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি গ্রাফে দেখাই তোদেরকে, এই জিনিসটা গ্রাফে দেখাই তোদেরকে, জাস্ট লাইক এই যে গ্রাফটা, ধর এটা -2, ধর এটা -1, ধর এটা 0, এটা +1, এটা 2। ওকে, দিস ইজ দ্য গ্রাফ প্রেজেন্টেশন। এটা হচ্ছে -2, এটা -1। প্রথমে আমরা কী নিছি, -2 থেকে -1 এইটুক নিছি, এইটুক নিলাম, ঠিক আছে। প্রথমে আমরা এইটুক নিলাম -2 থেকে -1, তারপরে আবার কী নিছি, তারপরে আবার এইটা নিছি -1 থেকে 2 পর্যন্ত। একবার নিলাম -2 থেকে -1 পর্যন্ত, এইটুক নিছি ফার্স্ট, এটুকু আমাদের ফার্স্ট। দেন এই যে পুরাটাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ডে নিলাম, যেটা -1 থেকে 2 পর্যন্ত। আর এটা হচ্ছে প্রথম, এটা নিয়েছিলাম এই যে -2 থেকে -1 পর্যন্ত। তার জন্য কি মাইনাস ভ্যালু, -2 থেকে -1 এক্সেরটা মানটা ছোটো ছিল, তার জন্য আমরা মাইনাস দিয়ে সামনে x প্লাস 1 দিছি। পরে হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত, এখানে পজিটিভ ভ্যালু আসবে, অবশ্যই এক্সটা বড় হবে -1 থেকে, এর জন্য আমরা পজিটিভ ভ্যালু নিচ্ছি। এখন বাকিটা সম্পূর্ণ ইন্টিগ্রেশন, আপার লিমিট বসাবি, লোয়ার লিমিট বসাবি, ইন্টিগ্রেশনের সূত্র ফেলবি, অঙ্ক শেষ। আই হোপ এখানে আর আমাকে কিছু বুঝাইতে হবে না। সো আমি এখন প্রসিড করবো বাকিটার ক্ষেত্রে। সো এখন আমি যাবো কোশ্চেন নাম্বার 3-তে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা অলরেডি আমাদের সিটিতে আসে, ম্যাম যেগুলো পরীক্ষায় দিতে পারে, আশা করি ইনশাল্লাহ আসবে, আই থিঙ্ক। সো ইভ্যালুয়েট করতে বলছে 0 থেকে π পর্যন্ত, এক্স সাইন এক্স, আর এটা হচ্ছে 1 + sin x dx, 1 + sin x dx। ওকে, সো এটার এই ম্যাথগুলোর ক্ষেত্রে এই এক্সের জায়গায় আমাদের এই যে π - x লিখতে হয়। এখন যদি আমাকে তোরা প্রশ্ন করি যে আমরা কেন π - x লিখবো, দোস্ত আমি সরি টু সে যে আমি এটা বলতে পারবো না এখন, কিন্তু আমি জানে নিয়ে বলতে পারবো। আমাকে একটু সময় দিয়ে পরে এই জিনিসটা আমি জানাবো আবার। কিন্তু এইটা জিনিস মাথায় রাখি যে এইটার ক্ষেত্রে যখন আমরা x থাকবে ওখানে π - x, সাইন এখানেও π - x হবে, যেখানেই x ওইখানেই π - x হবে। আর π - x কেন হইলো এটা আমি পরে জানাচ্ছি, পরে বলতে একটা ছোটো ভিডিও করে জানাই দিব যে এটা আমি কেন π - x লিখলাম। আমার এখন এই মুহূর্তে জানা নেই, মানে আমি বলতে পারবো না, ভুল বলে তো লাভ নেই। সো সঠিকটা বলতে হবে। সো এখানে আমি এখন ম্যাথের প্রসেসটা বলি, π - x, যেখানে x থাকবে ওইখানে π - x হবে, ঠিক আছে। সো সাইন 180 ডিগ্রি - x, সাইন এই যে সাইন 180 ডিগ্রি - থিটা,
180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। এটা একটা ফর্মুলা, লাইক এটা তো পুরোটাই 80 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি যখন থিটা বাদ দিব, এখানে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কস পজিটিভ, আমরা এটা জানি। এটাতে কস সেক পজিটিভ, এখানে হচ্ছে টেন কট পজিটিভ, এই কোয়াড্র্যান্টে। সো যখন 180 ডিগ্রি থেকে মাইনাস করবো, ধর 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি মাইনাস করবো, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে কম, এই 90 ডিগ্রি বা যতই মাইনাস কর, এইখানে সাইন অলওয়েজ পজিটিভ, এইখানেও তো সবগুলোই পজিটিভ, সো সাইন থিটা হবে পজিটিভ। সো এটা পাইলাম। এখন তুই বুঝছিস কেন এটা 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হইলো, এই যে কোয়াড্রেন্টের জিনিসটা। সো পাই মাইনাস এক্স, এইটা থাকলো, দেন হচ্ছে যে সাইন পাই মানে যখন সাইন এক্স, এখানে তো থিটা নেই, এক্স আছে থিটার জায়গা, সো এক্স লিখলাম 1 প্লাস অফ সাইন এক্স। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না, আই থিঙ্ক। ওকে, এখন এই যে পাই মাইনাস এক্স, এটাকে আমরা ভাগ করবো বলতে এই যে পাই 1 প্লাস অফ সাইন এক্স, এই যে মাইনাস এক্সটা আছে, এটাকে আমরা এইভাবে লিখবো এক্স সাইন এক্স বাই 1 প্লাস অফ সাইন এক্স। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার, দিস ইজ ক্লিয়ার। এখন দেখ, এই যে এক্স সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স, এটা কী ছিল? এই যে ঘুরে ফিরে আমাদের এই মানটা চলে আসলো কিনা, সরি তোমার তো আস্তাগফিরুল্লাহ, এই ঘুরে ফিরে এই জিনিসটা চলে আসছে কিনা, এই জিনিসটা, এইটাকে আমরা ধরে নিলাম, এটাকে ধরে নিলাম এটাকে ধরছি আই। সো এটা আমাদের আই বেড়ে গেলো, এই আইটা সামনে চলে আসবে, এটাকে আমরা এই পাশে নিতে পারি, এটাকে আই কনসিডার করতে পারি। সো এরপর জায়গায় কী লিখতে পারি? সো এই যে দুইভাবে নিতে পারি, 0 থেকে পাই 1 প্লাস অফ সাইন এক্স, দেন মাইনাস 0 থেকে পাই এক্স সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স, 1 প্লাস অফ সাইন এক্স, আর ডিএক্স তো আসেই, এখানে জাস্ট ডিএক্স থাকবে। সো এটা কী ছিল? ওই যে আই ধরছিলাম, এটাও একটা আই। সো এই আইটা এই পাশে চলে গেলে কী আই হয়ে যাবে? 2i। 0 থেকে পাই ডিএক্স 1 প্লাস অফ সাইন এক্স। সো এই পাইটা কিন্তু কনস্ট্যান্ট, এই পাইটাকে আমরা ইচ্ছে হলে বাইরে করে নিয়ে আসতে পারি। 0 থেকে পাই ডিএক্স 1 প্লাস অফ সাইন এক্স। ওকে, ডিএক্স 1 প্লাস অফ সাইন এক্স। কোথাও কি ভুল করছি? আরে দেখছিস হাসান, এটা যে আমরা গুণ করে দিব না, এটা পাইয়ের সাথে সাইন এক্স তো এখানে একটা আসবে, এই যে এটার সাথে এটা গুণ করতেছি, তো পাইয়ের সাথে সাইন এক্স আর মাইনাস এক্সের সাথে একটা সাইন এক্স তো এখানে লিখলাম, এক্স সাইন এক্স যদি লিখছে পাই সাইন এক্স হবে, এখানে আমার সাইন এক্সটা মিস গেছিলো, ওই জন্য বললাম যে পাইয়ের সাথে এখানে একটা সাইন এক্স হবে, সাইন এক্স, এখানেও একটা সাইন এক্স হবে ডিএক্স, এখানে হচ্ছে সাইন এক্স ডিএক্স। ওকে, সো এখানে সাইন এক্স ডিএক্স আছে, এই পাশে তো 2i আছে, এখানে তো পাইটা আছেই আমাদের। তো পাই 0 থেকে পাই, এখানে সাইন এক্স ডিএক্স আছে, সাইন এক্স ডিএক্স। সো নিচে আছে 1 প্লাস সাইন এক্স। আমরা এই জিনিসটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স মাইনাস 1, এই যে 1টা বেশি নিলাম, এই জন্য -1 করে দিলাম, একটা সাইন এক্স তো করে ছিলই আগে, আর 1 প্লাস অফ সাইন এক্স ডিএক্স। ওকে, সো এটাকে আমরা ভাগ করে দিতে পারি, ভাগ বলতে এইভাবে করতে 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স। তো এটাকে আমরা একটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই কাজটা আমরা করতে পারি, 1 প্লাস সাইন এক্স সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স মাইনাস, এই যে উপরে 1টা আছে, নিচে 1 প্লাস অফ সাইন এক্সই রাখলাম এটা, আর 0 থেকে পাই, নিচে পাই, পাশে 2i আছে, এই পাশে ডিএক্স আছে যা আছে। সো এটা কাটা চলে যাবে, এখানে 1 থাকবে মাইনাস 1/1 প্লাস সাইন এক্স, এই 1 প্লাস সাইন এক্স সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, 1 প্লাস সাইন এক্স সমান হচ্ছে 1 প্লাস সাইন এক্স সমান কজ স্কোয়ার পরে লিখতে পারবো। সো এই 1-এর জায়গায় আমরা একটা কাজ করি, 1 মাইনাস সাইন এক্স নিলাম, নিচেও একটা 1 মাইনাস সাইন এক্স নেবো, কাটাকাটি গেলে উপরে 1 চলে আসে, সো নিচেও একটা 1 মাইনাস সাইন এক্স নিলাম। সো এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হাসান তুই এটা বুঝছিস তো? হ্যাঁ, বুঝতে পারছি। সো 1 মাইনাস সাইন এক্স তো উপরে আসেই, দেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a মাইনাস বি স্কোয়ার, এই যে এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এইটা সমান হচ্ছে কজ স্কোয়ার এক্স আমরা লিখতে পারি। 0 থেকে পাই, আর এর সামনে একটা পাই আছে, এই পাশে তো 2i আছে। ওকে, সো 1 মাইনাস সাইন এক্স সমান আমরা কজ স্কোয়ার এক্স লিখতে পারি 1 মাইনাস সাইন এক্স বাই, এখানে থাকলো কজ স্কোয়ার এক্স আর ডিএক্স, লিমিট তো 0 থেকে পাই আছে, সামনে পাই আছে, এই পাশে 2i আছে। ওকে, সো 1 মাইনাস, এটাকে আমরা ভাঙাইতে পারি 1 বাই কজ স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, আর ডিএক্স আর যা লিমিট যা আছে সব আছে। 1 মাইনাস কজ স্কোয়ার এক্স সমান সেক স্কোয়ার অফ এক্স প্লাস সাইন এক্স বাই কস এক্স সমান 10x, আর 1 বাই কস এক্স সমান সেক এক্স। এটা বুঝছি, এখানে সাইন, এখানে দুইটা কজ আছে, তো দুইটাকে যদি ভাঙাই, সাইন একটা নিচে কজ আসবে, আরেকটা নিচে কস থাকে, সাইন বাই কস সমান কি 10, আর 1 বাই কস সমান কি সেক, ওটা আনলাম। দেন এখানে ইন্টিগ্রেশনের সূত্র ফেলে ব্যাংকেটা লিমিট বসাই দিলে আশা করি এটা তোরা পারবি। সো আমরাও ডিফারেন্ট ইন্টিগ্রাল থেকে আরেকটা অঙ্ক করব, এটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আসলে ওই যে সাইনের অঙ্কটা যেটা দেখাইলাম একটু আগে,
ওইটা আর এইটা। আর প্রুফগুলো তোরা নিজে নিজে দেখিস, আর প্রুফে যদি সমস্যা থাকে আমাকে জানাইস, প্রুফগুলো আরেকটু আমি চেষ্টা করবো প্রুফের ভিডিও দেওয়ার। সো এটার জন্য এখন কী করবো, যেখানে থিটা আছে এখানে π/4 - থিটা করতে হবে, ওই আগেরটাই নিয়ম। কারণ কীভাবে করতে হয় এটা এখন পড়াশোনা করলে আমি মনে হয় বলতে পারবো না, পরবর্তীতে আমি জানি ইনশাল্লাহ জানি পারবো। π/4 - থিটা, সো ডি থিটা থাকলো, এটা লিমিট আছে 0 থেকে π/4, এটাকে আমরা আই ধরে নিই, প্রথমে থেকে ধরে নিই লেট আই এত, ওকে। সো 10 π/4 - থিটা, ঠিক আছে কি না এই পর্যন্ত? তো ঠিক আছে, এটা হচ্ছে এখানে এখন কী যাবে, 10a - b ফর্মুলা যাবে, যেটা হচ্ছে 10a - b। এটা আমরা ওই যেটা ইন্টারমিডিয়েটে পড়ে আসলাম, 10a - b মানে হচ্ছে 10a - 10b ইন নিচে হচ্ছে 1 প্লাস 10a 10b 1 প্লাস 10b। দাঁড়া আমি একটা জিনিস একটু দেখে নিই, আমি কি ফর্মুলাটা বলতেছি তোর। এখানে আমরা হচ্ছে 10a - b সূত্রটা ফেলবো, 1 প্লাস 10a - b সমান কী জানি, 10a - 10b 10a - 10b ইন্টু 1 প্লাস 10a 10b 10a 10b। সো একটা জিনিস আমরা জানি 1045 ডিগ্রি, যে π/4 মানে কিন্তু 1045 ডিগ্রি, আবার 1045 ডিগ্রি মান কিন্তু 1, 1045 ডিগ্রি মান কিন্তু 1, ঠিক আছে। লগ আছে এখানে হচ্ছে 0 থেকে π/4, এটা আই সমান ধরছিলাম, এখানে ডি থিটা আছে। সো 1045 ডিগ্রি মানে আমরা কী জানি π/4, এখানে 1-এর জায়গায় এই ম্যাথ প্রমাণের সাথে আমাদেরকে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে π/4 - 10 থিটা তো রাখলাম, এই যে 1-এর জায়গায় আমরা 10π/4 লিখতেই তো পারি, কারণ 10π/4 ডিগ্রি মান 1, সো এটা লিখতে পারি। আবার 10π/4 ডিগ্রি মান 1, তো এখানে 1 হয়ে গেলো ইন্টু 10 থিটা। এটা হচ্ছে প্রমাণের সাথে আমাদেরকে এই কাজটা করে নিতে হবে, এটা প্রমাণের সাথে কিছু এক্সট্রা করিনি, কিচ্ছু নিয়ে আসিনি, জাস্ট এই যে 1 ছিল এখানে 10π/4 লিখছি, কারণ 10π/4 মানে 1, সো 1 আর 10π/4 যা মানে একই কথা লিখা। আবার এখানে 10π/4 1, এটাকে 1 করে দিচ্ছি, 10 থিটা রাখছি প্লাস ডি থিটা। সো এটুক তো হইলো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে 0 থেকে π/4 লগ ছিল, এই যে 10π/4 প্লাস 10 থিটা যে ছিল এটাকে আমরা লসাগু করবো। কীভাবে করবো, এখানে কি ছিল 1 প্লাস ছিল, সো 1-এর জায়গায় এটাতে লসাগু করে দেবো, 10π/4 প্লাস 10 থিটা, 10π/4 প্লাস 10 থিটা, এখানে কি ছিল 10π/4 - 10 থিটা প্লাস 10π/4 - 10 থিটা, -10 থিটা প্লাস 10 থিটা কাটা যায়, 10π/4 প্লাস 10/4, 10/4 মানে কী ছিল 1, সো এটা 1 এটা 1, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর নিচে এটার মান 1, এটা হচ্ছে 10 থিটা, 1 প্লাস 10 থিটা। সো এই পাশে আছে ডি থিটা, আর এর সামনে আছে লগ 0 থেকে π/4, সামনে এখানে 2i সমান, এটা সরি আই সমান শুধু। সো এখন কী হইল 2 প্লাস 10 থিটা অ্যান্ড হচ্ছে যে ডি থিটা, এই 2টাকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারবো, 2টাকে আমরা এই জিনিসটাকে লগ আছে তো এই জিনিসটাকে কীভাবে লিখতে পারবো, লগ 2 ডি থিটা মাইনাস ইন্টিগ্রাল ভাঙায় নিলাম, এটা হচ্ছে এই লগের লগ বা লনের প্রপার্টি কি, উপর নিচ থাকলে আমরা বিয়োগ করে নিতে পারি, লগ 1 প্লাস 10 থিটা আর ডি থিটা যেটা আছে, আর 0 থেকে π/4 লিমিট ভাঙায় নিলাম। এখন লগ 2 এটা বাইরে চলে আসবে, ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় জাস্ট থিটা, লগ 2 বাইরে চলে আসলো, থিটা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট লিখে দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট, দেন লগ 1 প্লাস 10 থিটা, লগ 1 প্লাস 10 থেকে করলে কী হয়, এই যে লগ 1 প্লাস 10 থিটা 0 থেকে π/4 লগ 1 প্লাস 10 থিটা, এটা হচ্ছে আমাদের ওই যে জিনিসটা নিয়ে আমরা অঙ্ক করা শুরু করছিলাম, ওই জিনিসটাই আবার এখানে ব্যাগ আসছে। সো এটা কি, এটা আই, সো এই আইটা এখানে মাইনাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এই পাশে একটা আই ছিল, আরেকটা আই চলে আসলো, 2i হয়ে গেল, সো 2i আর লগ 2 থিটা, সো 2টা নিচে নামে যাবে, লগ 2/2 আর এখানে থিটা আপার লিমিট π/4 বিয়োগ লোয়ার লিমিট 0, সো লগ 2/2 ইন্টু π/4, দেখি অ্যান্সার মিলছে কিনা, 5/4, ওকে মিলে গেছে। সো আমরা এটাকে লিখতে পারি এইভাবে পাই লগ 2 আর 4 2 8, ওকে ডান। একটা হচ্ছে যে কী জানি বলে, ওই যে π-4 π-x কেন হইলো, ওই জিনিসটা আমি হচ্ছে বলতে চাইছিলাম, মানে ওই জিনিসটা তখন আমি জানতাম না, তখন বলি নাই, কিন্তু এখন মোটামুটি জানি, ফুললি যে ক্লিয়ারভাবে জানি এমনটা না, তারপরেও যেটুকু জানি ওইটুকু শেয়ার করি, মানে বোঝার সুবিধার্থে যেন তোদের কনফিউশন বেশি না থাকে। পুরাটুকু হয়তো বা ক্লিয়ার করতে পারবো না এখানে, যতটুকু বলতে পারি, আমি যতটুকু জানি ততটুকু বলি। তখন হচ্ছে যে একটা যে আমরা প্রপার্টিস জানি সেটা হচ্ছে যে 0 to a, লোয়ার লিমিট 0 আপার লিমিট a,
দেন এফ অফ এক্স ডিএক্স ডিএক্স ইকুয়ালস টু 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এই প্রপার্টিটা প্রুফ অলরেডি আমি দেখাইছি। ওকে, সো এই প্রপার্টিটাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন। মানে অরিজিনকে চেঞ্জ করতে হয়। অরিজিন মানে হচ্ছে যেটা যে বিন্দু চেঞ্জ করতে হয়, অরিজিন। সো এই প্রপার্টিটাই ইউজ করতে হয় ওই ম্যাথগুলোতে, যে ম্যাথগুলোতে 0 to পাই অর পাই/4 যেটা ছিল আমাদের এক্স সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স। এখানে এক্সের জায়গায় আমাদের পাই মাইনাস এক্স লিখতে হয়, এক্সের জায়গায় পাই মাইনাস এক্স লিখতে হয়। আমরা হয়তোবা অনেকেরই মনে আছে যে 11-12-এ আমরা যে ম্যাথগুলো করতাম, চেঞ্জ অফ অরিজিনের অনেকগুলো ম্যাথ ছিল। আমরা 1 প্লাস সাইন এক্সকে ইউ ধরতাম, দেন আমরা আবার লিমিটটাকেও চেঞ্জ করার লাগতো। এখানে লিমিটটাকে একবার পাইয়ের জন্য একবার জিরোর জন্য লিমিট চেঞ্জ করতে হইতো, কারণ এইখানে লিমিট এক্সের রেসপেক্টে থাকে। পরে যখন ইউ নিয়ে আসবো আমরা, তখন আমাদেরকে লিমিটটা এই ইউ এর রেসপেক্টে নিয়ে আসতে হবে, সো চেঞ্জ হয়ে যাইতো। কিন্তু এখানে যখন আমরা ধরে করবো না, তখন জাস্ট আমরা যেটা কাজ করি 0 to পাই এই এক্সের জায়গায় পাই মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স এটা অ্যাড করি, ঠিক আছে। সো এইখানে পাইটা কেন আসলো, পাই মাইনাস এক্স কেন লিখলাম, কারণ এই ম্যাথগুলোর সলভ করার রুলসই এইটা, মানে নিয়মই এইটা, যে আমরা চেঞ্জ অফ অরিজিন আমাদের ইন্টিগ্রেশনের এই রুলসটা অ্যাড করতে হবে। সো আমাদের হচ্ছে যে আমাদের হচ্ছে যে চেঞ্জ অফ অরিজিনের এই রুলস, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে আমরা পাই মাইনাস এক্স কেন দিলাম, সো এইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন কেন অ্যাপ্লাই করলাম, কেন এটা হলো, অত ডিটেলস আমি বুঝাইতে পারবো না হয়তো বা, কারণ আমি নিজেও অতটা ডিটেলস জানি না। মানে পুরো বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না, কিন্তু যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম, যেন তোদের হচ্ছে যে একটু কনফিউশনটা হলো কম থাকে, এটাই আর কি। আর হচ্ছে আরেকটা অঙ্ক ছিল যেটা ওই যে 0 to পাই/4, সো 10-এর যেটা, ওইখানেও পাই মাইনাস 4 লিখতে হয়, এই কারণেই আর কি। সো এইটুকুই। আমি হচ্ছে তখন যে প্রপার্টিসগুলো বুঝাইলাম, একটা প্রপার্টিস একটু মিস্টেক হয়েছে, ওই প্রপার্টিসটা আমাদের লাগবে, ওই প্রপার্টিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর ওই প্রপার্টিসটা যেটা ছিল সেটা আমি লিখতে দিই, সেটা হচ্ছে যে ওই ইন্টিগ্রেশন অফ 0 to a লিমিট দেন এফ অফ এক্স ডিএক্স। ওকে, ওটা ছিল ইকুয়ালস টু 0 থেকে a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। আমি সব প্রপার্টিসগুলোই হচ্ছে যে তোদের মানে জিওমেট্রিক কীভাবে বুঝাইলাম, কিন্তু এটাকে প্রুফ করবো একটু। সো এটাকে প্রুফ করলে বেশি সহজ, জিওমেট্রিক ওয়েতে এটা একটু কঠিন, ডিফিকাল্ট। আর প্রুফ যদি আমি করি, দেখ একটা জিনিস প্রুফ করবো, এটা থেকে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। এটা যখন আমরা প্রুফ করবো, দেখ আমি হচ্ছে এ মাইনাস এক্স সমান ধরে নিলাম ইউ, এটাকে ধরলাম ইউ সমান, দেন দুই পাশে আমি ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে। এক্সের সাপেক্ষে এ কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, এক্সের সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় -1, আর ডিউ কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ডিউ বাই ডিএক্স। ওকে, দেন ডিএক্সটাকে এবার গুণ করে দিও -1, তাহলে মাইনাস অফ ডিএক্স ইকুয়ালস টু ডিউ সমান মাইনাস অফ ডিএক্স, এটা আমরা পাইলাম। আর এ মাইনাস এক্স সমান তো আমরা ইউ ধরছি। এখন দেখ আমরা হচ্ছে যে এই ফাংশনে, দেখ এই ফাংশনে আমরা হচ্ছে বসাই দিব এ মাইনাস এক্স সমান ইউ ধরছিলাম, সো এফ অফ এ মাইনাস এক্স, সো এফ অফ এটা ইউ হবে। আর ডিএক্স সমান হচ্ছে এই যে ডিএক্স সমান হচ্ছে যে এখানে যেটা আসলো, ডিএক্স সমান হচ্ছে যে মাইনাস অফ ডিউ, মাইনাসটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস অফ ডিউ। সো মাইনাসটা সামনে দিই, দেন এখানে ডিউ দিই। ওকে, এখন একটা জিনিস দেখ, আমাদের যে এখানে লিমিটটা ছিল, এই যে লিমিট 0 থেকে a পর্যন্ত, এই লিমিট কিন্তু এক্সের রেসপেক্টে, কিন্তু এখানে আমাদের ইউ আছে, এখানে লিমিটটা আনতে হবে ইউ এর রেসপেক্টে। সো এখানে আমাদের যে 0 আর a বসা ইউ এর মান বের করবো। আমরা যখন একবার 0 বসাবো এক্সের জায়গায়, তখন a মাইনাস 0 ইকুয়ালস টু ইউ, সো ইউ এর মান আসলো a। আবার যখন আমরা এক্সের জায়গায় একবার a বসাবো, কার জন্য আমাদের 0 a সমান a আসছে, যখন 0 বসাইছি ইউ এর মান a আসছে, মানে লোয়ার লিমিটটা যখন এখানে 0 বসাইছি তখন আমাদের মান আসছে a, সো এখানে মান হবে a। লোয়ার লিমিটের 0-এর জন্য পাইছি a। আবার আপার লিমিট যদি আমরা a বসাই, a মাইনাস a ইকুয়ালস টু 0, সো কার জন্য আপার লিমিটের জন্য 0 আসছে, কার মান, ইউ এর মান, সো আপার লিমিট 0, সো চেঞ্জ হয়ে গেলো। সো কী আসলো, মাইনাস a টু 0 এফ অফ ইউ ডিউ। আর আমাদের ফার্স্ট প্রপার্টি কী ছিল, আমরা যদি জাস্ট এই যে এইগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ করি, আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করি, তাহলে সামনে মাইনাস সাইন একটা থাকে, মাইনাস সাইন মানে সামনে একটা মাইনাস সাইন আসে, কিন্তু এখানে অলরেডি একটা মাইনাস সাইন আছে, সো মাইনাসে প্লাস হয়ে যাবে। আমরা চেঞ্জ করে নিলাম এফ অফ ইউ ডিইউ,
আরেকটা প্রপার্টি আছে, ওটা প্রপার্টি আমাদের হয়তো বা ম্যাডাম দেয়নি, ওটা খুবই সিলি প্রপার্টি একটা, কিন্তু এখানে প্রুফের ক্ষেত্রে কাজে লাগবে। কখন? কোনো ফাংশনের যখন 0 to a f of x dx এরকম একটা ফাংশন সমান হয়, যখন 0 to a লিমিট সমান থাকে, এটা যদি অন্য কিছু হয় f of u du, এরকম দুটো ফাংশনের এটা একটা প্রপার্টি, সিলি একটা প্রপার্টি, কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগবে। দেখ, আপার লিমিট লোয়ার লিমিট 0, আপার লিমিট a, এই ক্ষেত্রেও লোয়ার লিমিট 0, আপার লিমিট a, কিন্তু ফাংশন দুটো আলাদা কিন্তু লিমিট একই, তাহলে ফাংশন দুটো সমান হয়। এই ক্ষেত্রেও তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? f of u du, সো এটাকে আমরা লিখতে পারি এইটা 0 to a f of u জায়গায় f of x dx, এটা সমান হচ্ছে এইটা। প্রুফড। আই হোপ তোরা বুঝতে পারবি, আশা করি। ওকে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে যে অনেকগুলো প্রুফ মানে হচ্ছে প্রপার্টিস দেখলাম, 4টার মতো প্রপার্টিস দেখলাম। আমার আরেকটা প্রপার্টিস বাকি আছে, সেটা হচ্ছে প্রপার্টিস 5। ওটা প্রুফটা ইম্পর্টেন্ট, ওইটা প্রুফটা ম্যাম হচ্ছে যে আমাদের অলরেডি সিটি এক্সামে দিয়েছে, সো আমাদের প্রুফটা দেখতে হবে, প্রুফটা বুঝতে হবে, এই আর কি। খুবই সোজা, সিম্পল, তেমন কিছুই নেই। জাস্ট আগে আমরা লিখি ওইটা কী ছিল। ওটা প্রপার্টিসটা ছিল এরকম: 0 থেকে 2 এর লিমিট, আপার লোয়ার লিমিট 0, আপার লিমিট 2a f of x dx, দেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট 0 to a f of x dx, then 0 if f of 2a minus x equals to minus f of x। এটা কি ফাংশন? এটা একটা অড ফাংশন। ইভেন ফাংশন, অড ফাংশন বুঝেছি। এটা কেন অড ফাংশন? কারণ আমরা যদি এখানে হচ্ছে যে মাইনাস এফ অফ এক্স বসাই, বা যদি মাইনাস অফ এফ অফ এক্স আসে, সো এটা হচ্ছে অড ফাংশন। আর 2a মাইনাস এক্সটা মাইনাস অফ এফ অফ এক্স, সো এটাকে কোনোভাবে মাইনাস হয় আর কি। সো এটা হচ্ছে যে একটা অড ফাংশন। আর এফ অফ এক্স ডিএক্স ইফ f 2a minus x equals to f of x, সো এটা কি ফাংশন হয়ে যাচ্ছে? এটা ইভেন ফাংশন। ওকে, অড ইভেনের কনসেপ্ট অলরেডি আমি ক্লিয়ার করছি, সো এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা না, আই হোপ। তারপর এটা ছিল প্রপার্টি, সো এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে। ওকে, সো আমরা এইখানে প্রুফ করার জন্য আমরা একটা হচ্ছে আলাদা প্রপার্টির হেল্প নিব, আলাদা একটা প্রপার্টির হেল্প নিতে হবে আমাদেরকে। সো ওই প্রপার্টিটা খুবই সোজা, আমি বুঝে আসছি অলরেডি। ওই প্রপার্টিটা হেল্প নিতে হবে। সো আমাদের আগে যেটা কাজ করতে হবে, 0 to 2a, এখানে আপার লিমিট লোয়ার লিমিট এটা ছিল f of x dx, এটাকে আমরা ভাঙায় লিখতে পারি। ভাঙা কীভাবে লিখবো? জাস্ট 0 to a লিখবো, f of x dx, এটা গেলাম, দেন প্লাস a থেকে 2a f of x dx। সো এইটা ভাঙাইলাম, এটা আমি অলরেডি ওটা জিনিসটা বুঝাইছিলাম একবার গ্রাফে, তারপর আমি সুবিধাতে একবার দেখাই দিই। সো আমরা হচ্ছে এখানে ধরো হচ্ছে আমাদের a, দেন এখানে হচ্ছে 2a, এখানে হচ্ছে 2a। সো এটা হচ্ছে ফাংশনটা, এটা গ্রাফটা। সো একবার 0 থেকে a পর্যন্ত নিলাম, এইটুক মানে এইটুক এরিয়া নিলাম, দেন a থেকে 2a পর্যন্ত বাকি এরিয়াটা নিয়ে নিলাম, এটা যোগ করে দিলাম জাস্ট। এইটাই হচ্ছে এইটা পুরাটাই আলাদাভাবে যোগ করছি জাস্ট। ওই যে একবার 0 to a পর্যন্ত, দেন a থেকে 2a পর্যন্ত এরিয়াটা যোগ করলাম। ওকে, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে একটা জিনিস ধরে নিতে হবে। মানে এর আগে যে আমি একটা প্রুফ দেখাইলাম, ওই প্রুফটাতে আমরা যে ধরে নিয়েছিলাম ইউ সমান এইটা ধরে নিয়েছিলাম, সো এখানেই আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, এই যে 2a মাইনাস এক্স যেটা আছে ওটাকে আমাদের ধরে নিতে হবে ওয়াই সমান এইটা, ঠিক আছে? এখন ধরে নেওয়ার পর দুই পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের রেসপেক্টে। ওকে, 2a কে এক্সের রেসপেক্টে করলে 0 হয়, মাইনাস এক্সের রেসপেক্টে করলে হয় -1। সো এখানে -1 আর ওয়াইকে করলে হয় dy/dx। ওকে, দেন যেটা আমরা করবো, আমরা হচ্ছে যে ডিওয়াই ভ্যালুটা ফেল করবো। ডিওয়াই সমান হচ্ছে যে মাইনাস অফ ডিএক্স, আর ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডিওয়াই। আচ্ছা, বের করে রাখলাম এটা। দেন আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লিমিটগুলোর ক্ষেত্রে একটা বিষয় আছে। আচ্ছা, আগে আমি প্রুফটা করি, দেন লিমিটের জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। সো আগে লিখি আমি। সো 0 to 2a f of x dx ইকুয়ালস টু, আমরা কী নিয়েছিলাম, 0 থেকে a পর্যন্ত f of x dx প্লাস ইন্টিগ্রেশন অফ a to 0 f of 2a minus y, 2a minus y, then minus of dy, ওকে, এখন
এই জিনিসটা তো বোঝা গেছে, কিন্তু এই জিনিসটা কোথা থেকে আসলো এই জিনিসটা আমরা ক্লিয়ার না, এটা কই থেকে আসলো এই জিনিসটা আমরা ক্লিয়ার না। সো ওই জিনিসটাই এখন আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে লিখছি যে 2a মাইনাস ওয়াই, ওকে। সো এখানে -1 আর ওয়াইকে করলে হয় dy বাই dx, ওকে। দেন যেটা আমরা করব, আমরা হচ্ছে যে dy ভ্যালুটা ফেল করবো। dy সমান হচ্ছে যে মাইনাস অফ dx আর dx ইজ ইকুয়ালস টু মাইনাস অফ dy। আচ্ছা, বের করে রাখলাম এটা। দেন আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লিমিটগুলোর ক্ষেত্রে একটা বিষয় আছে। আচ্ছা, আগে আমি প্রুফটা করি, দেন লিমিটের জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। সো আগে লিখি আমি। সো 0 to 2a f of x dx ইকুয়ালস টু, আমরা কী নিয়েছিলাম, 0 থেকে a পর্যন্ত f of x dx প্লাস ইন্টিগ্রেশন অফ a to 0 f of 2a minus y 2a minus y then minus of dy ওকে। এখন এই জিনিসটা তো বোঝা গেছে, কিন্তু এই জিনিসটা কোথা থেকে আসলো এই জিনিসটা আমরা ক্লিয়ার না, এটা কই থেকে আসলো এই জিনিসটা আমরা ক্লিয়ার না। সো ওই জিনিসটাই এখন আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এখানে লিখছি যে 2a মাইনাস ওয়াই, ওকে। আমরা হচ্ছে এই যে 2a মাইনাস ওয়াই এটা কোথায় আনলাম, এটা হচ্ছে এই যে এইটা থেকে কিন্তু এই লাইনটা পরে আসছে, ওকে। এই যে এই লাইন থেকে দেন এই লাইনে আসছি আমরা। এই লাইনে কী ছিল, 0 থেকে a ভার্স dx, এটা এখানেও সেম আছে, কিন্তু এটা a থেকে 2a ছিল f of x dx। এই যে এক্সের রেসপেক্টে এই লিমিটগুলো ছিল, কিন্তু এইখানে তো আমরা এই ফাংশনটার ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি অলরেডি। চেঞ্জ করে কী লিখছি, লিখছি যে হচ্ছে a to 0 2a মাইনাস ওয়াই ডিওয়াই, এখানে এক্সের জায়গায় ওয়াই নিয়ে আসছি। সো আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, কারণ এই লিমিটটা ছিল এক্সের রেসপেক্টে, কিন্তু এই লিমিটটা কিন্তু ওয়াইয়ের রেসপেক্টে। সো আমরা ওই যে কী ছিল এটা 2a মাইনাস এক্স ইকালস টু ওয়াই, এক্সের জায়গায় একবার এ বসাবো। যখন আমরা এ বসাবো 2a মাইনাস এ ইকালস টু ওয়াই, সো 2a থেকে এ গেলে জাস্ট এ হয়। কার জন্য এ হইলো, এটা হচ্ছে যে লোয়ার লিমিটের জন্য এ হইলো। সো লোয়ার লিমিট লিখলাম আমরা এ। আবার 2a আপার লিমিটটাকে বসাবো এক্সের জায়গায়, সো এক্সের জায়গায় -2a বসাইলাম। সো ওয়াই সমান আসলো কত, ওয়াই সমান আসলো 0। কার জন্য, এই যে 2 এর জন্য, আপার লিমিটের জন্য 0 আসে। সো আপার লিমিট হবে 0, কার রেসপেক্টে, ওয়াইয়ের রেসপেক্টে। আই হোপ এইটুকু বুঝে গেছে। অ্যান্ড দেন আমরা কী করবো, যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে তো মাইনাস ছিল, সো আমরা যদি মাইনাসটাকে সামনে নিয়ে আসি, দেন আবার যদি লিমিটে ইন্টারচেঞ্জ করে দিই, সো লিমিটে ইন্টারচেঞ্জ করলে আরেকটা মাইনাস আছে, সব মাইনাসে প্লাস হয়ে যায়। জাস্ট আমরা লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে দিতে পারবো, যেহেতু আগের প্রপার্টি a to 0 f of x dx। দেন লিমিটটাকে ইন্টারচেঞ্জ করলাম a to 0, লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে f of 2a মাইনাস ওয়াই দেন dy। ইচ্ছা করলে এইটাকে সমান আমরা কিন্তু এটাও লিখতে পারি, a 0 to a f of 2a মাইনাস এক্স dx। এইটা সমান একটা ওই যে প্রপার্টি আমি দেখাইলাম যে 0 to a f of x dx ইকুয়ালস টু 0 to a f of u du, ওইটা যে সমান ছিল। সো এটাও ভাবেই সমানই হবে, কারণ এটা প্রপার্টি 0 to a f of x dx, ওকে। সো যখন আমরা এটা লিখবো তখন এটা মানে প্রুভ হয়ে গেছে আমাদের অলরেডি, এটা সমান হচ্ছে এইটা যে বলতে পারি এটা প্রুভ হয়ে গেছে। সো আমরা এটা সমান ডাইরেক্ট এর পরের লাইনটা লিখে দিতে পারবো, সেটা হচ্ছে যে 0 অ্যান্ড হচ্ছে 2 ইফ 0 হচ্ছে যে ইফ f অফ 2a মাইনাস এক্স, দেন এটা হচ্ছে মাইনাস অফ এফ এক্স, আর যেটা 2 সেটা হচ্ছে 0 to a 2 ইন্টু 0 to a f of x dx ইকুয়াল ইফ f of 2a minus x equals to f of x। লাস্টে জায়গা নেই, এই জন্য এরকম হয়েছে। সো আই হোপ যে প্রুফটা বোঝা গেছে, প্রুফটা প্র্যাকটিস করতে হবে, এই আর কি। আমাদের প্রপার্টিসগুলো ইউজ হয়েছে, ধরে নিতে হয়, লিমিটগুলো একটু চেঞ্জ করতে হয়, এটাই আর কি। সো এই তো আমরা এখন যে প্রপার্টিসগুলো দেখলাম, এখন হচ্ছে কিছু ম্যাথ দেখব। সো আর মনে হয় 3টা না 5টা প্রপার্টিস দেখাইলাম, আর বাকি প্রপার্টিসগুলো অত বেশি বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখলেও হবে।
আর যেগুলো দরকার আমাদের ওগুলো প্রপার্টিস তো আমি বুঝাই মানে ভালো করেই দেখাই দিছি, আই হোপ বুঝতে পারি সবাই। আর এখন আমরা একটা ম্যাথ শুরু করবো। এই ম্যাথটা হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত লিমিট দেওয়া আছে f(x) dx, দেন কয়েকটা ফাংশন দেওয়া আছে ex, 1 and 3x, 3 x। ex যখন কখনো হয় -1 থেকে বড় বা সমান x, 0 থেকে ছোট বা সমান, আবার 0 থেকে বড় বা সমান, হাফ থেকে ছোট বা সমান, কখন 1, যখন 3x তখন হাফ থেকে বড় বা সমান, এবং x থেকে ছোট বা সমান হচ্ছে 1। দেন এখন আমরা সামনের দিকে প্রসিড করি ম্যাথটার। সো প্রথমে আমরা যেটা নিব -1 থেকে 1 পর্যন্ত, কি বলছে -1 থেকে 0, তো প্রথমটা হবে -1 থেকে 0 f(x). f(x) এর 3টা ফাংশন দেওয়া আছে, একটা ex, একটা 1, একটা 3x। ওই যে আমি যে রুলসটা দেখাইছিলাম, ওই যে a থেকে b পর্যন্ত f(x) dx, সো এটাকে আমরা কয় ভাগে ভাগ করে নিতে পারছি, 2 ভাগে করছি। একটা ওই যে a থেকে 0 নিলাম একটা f(x) dx, প্লাস আবার এটা কী করছি হচ্ছে 0 থেকে b পর্যন্ত নিছি, কারণ অনেকভাবে তো ভাগ করা যায়। সো f(x) এর ওই ফাংশনগুলো দেওয়া আছে, সো ওই ফাংশনের যে লিমিটগুলো, সো এই লিমিটগুলোকে আমরা অনেকভাবে ভাগ করে নিয়ে -1 থেকে 1 পর্যন্ত যাব। -1 থেকে 1 থেকে 0 গেলাম f(x), প্লাস আবার একটা কারণ কি ক্রাইটেরিয়া 0 থেকে হাফ পর্যন্ত গেলাম, এটাও f(x) dx, এখানে dx হবে, দেন প্লাস আরেকটা কি হাফ থেকে 1 পর্যন্ত গেলাম। আমরা কিন্তু ওই -1 থেকে 1 পর্যন্তই আসি, মাঝখানে এই যে ভাগগুলো নিয়ে নিলাম, ওই জিনিসটা ওই যে ধর যে তোরা এই যে এই গ্রাফটা এখানে এই গ্রাফটা এখানে দিলাম, এটা দেবো -1 এখানে শুরু, ধর এখানে 1 পর্যন্ত, আর মাঝখানের একটা 0 আছে, একটা হাফ আছে, ওই পয়েন্টগুলো ওই যে আমাদের এরিয়া বের করতে হয়েছিল, ওই সেমভাবে ওইখানে ফাংশন দেওয়া আছে। সো ঠিক আছে, তুই এটা বুঝছিস তো দোস্ত, কী জিনিসটা বুঝাইলাম? ঠিক আছে, পারফেক্ট। এটা এখন দেখ -1 থেকে 0 পর্যন্ত f(x) -1 থেকে 0 পর্যন্ত কোন ক্রাইটেরিয়া, -1 0, এই যে e⁻x, সো আমরা e⁻x dx নিলাম, প্লাস 0 থেকে হাফ পর্যন্ত f(x) dx, 0 থেকে হাফ কোন ক্রাইটেরিয়ার মধ্যে যাচ্ছে, 0 থেকে হাফ পর্যন্ত এই যে 1 এর জন্য, সো 1 × dx, প্লাস আরেকটা প্রপার্টিজ আছে হাফ থেকে 1 পর্যন্ত, f(x) dx, এটা কার জন্য, এটা হচ্ছে 3x এর জন্য dx। সো এখন আমরা সূত্র ইউজ করবো, এটাকে ইন্টিগ্রেশন করলে exই হয়, আপার লিমিট লোয়ার লিমিট লিখতে হবে, -1 থেকে 0 প্লাস 1 × dx মানে dx, ইন্টিগ্রেশন অফ dx মানে হয় জাস্ট x হবে, 0 থেকে হাফ, প্লাস এই যে হাফ থেকে 1 পর্যন্ত 3x, এটা হচ্ছে একটা সূত্র আছে ইন্টিগ্রেশন অফ a⁻x dx, এইটা মানে হচ্ছে ln a/a/x। আমি যদি বললাম হ্যাঁ এইটাই a/x/ln a, এইটা হচ্ছে সূত্র, এইটা সূত্র। সো ওইটাই এখানে ফেলবো। সো আমরা লিমিটগুলো লিখবো, আগে হচ্ছে a/x মানে 3x ln a, মানে এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে x, সো ln a মানে ln 3, আর লিমিট কত ছিল, হাফ থেকে 1 পর্যন্ত, ওইটা বললাম। এখন আমরা জাস্ট লিমিট কী বললাম, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, আপার লিমিট এখানে কি আছে 0, লোয়ার লিমিট কি -1, e⁻0 মাইনাস e⁻−1, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট করলাম, প্লাস এখানে x এর জায়গায় আপার লিমিট কত হাফ, লোয়ার লিমিট কত 0, x এর জায়গায় ডাইরেক্ট বসাই দিছি ওইটাই, প্লাস এখানে আপার লিমিট বসাবো, আপার লিমিট হচ্ছে 1 ln 3 থাকলো, বিয়োগ লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হচ্ছে হাফ, 3/½ ln 3 যা আছে নিচেই। এখন বাকিটা সম্পূর্ণ ক্যালকুলেশন করে যা আসবে ওটাই উত্তর, এটা আর ক্যালকুলেশনটা দেখাবো না, এগুলা ক্যালকুলেশন তো বেসিক ক্যালকুলেশন, বাকিটা তো পারবি তোরা। ওকে, সো এটা হচ্ছে এক টাইপের ম্যাথগুলো, এরকম এগুলো একটা টাইপ দেখাবো আমি, সব ম্যাথ তো আর হাতে কলমে করা সম্ভব না, মানে আমি তো করে দিতে পারবো না। সো তোরা প্র্যাকটিস করবি, এগুলো প্র্যাকটিস, ম্যাথ জিনিসটা হচ্ছে তোরা যদি প্র্যাকটিস না করিস আলটিমেটলি আমি যাই বুঝাই কিচ্ছু কাজে আসবে না যদি বাসায় না করিস, ঠিক আছে? সো আমি এরকম একটা ম্যাথ দেখাইলাম, আর সেকেন্ড আরেকটা টাইপের ম্যাথ দেখাই, সেটা হচ্ছে যে -2 থেকে 2 পর্যন্ত, দেন x+1 × dx। এই ম্যাথটার ক্ষেত্রে এখানে একটা মডুলাস সাইন আছে, এই যে ফাংশনটা দেওয়া আছে x+1, এটা হচ্ছে মডুলাস সাইন। আমরা কি জানি যে মডুলাসের ভিতর যখন একটা সংখ্যা থাকে একবার এটা পজিটিভ হবে, আরেকবার এটা হবে নেগেটিভ, এটা হচ্ছে মডুলাসের প্রপার্টিস, একবার ওটা পজিটিভ, একবার ওটা নেগেটিভের জন্য। সো দেখ এই জিনিসটা কিন্তু আমাদের জাস্ট এই ফাংশনটা দেওয়া আছে, যেমন এই ম্যাথটাতে কিছু ক্রাইটেরিয়া দেওয়া ছিল, কিন্তু এই ম্যাথটার ক্ষেত্রে কোনো এখানে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে না যে আমরা লিমিটগুলো কত থেকে কত নিব, -2 থেকে 2 পর্যন্ত থাকবেই তো, কিন্তু কত থেকে কতার মধ্যে ভ্যালু ভ্যারি করবে জিনিসটা, এটা কিন্তু নাই। সো আমরা এখানে কি করতে পারি, এর জন্য
উই নো মানে আমরা যেটা জানি, আমরা কি জানি, যখন এক্স প্লাস ওয়ান একবার কী হবে, একবার হবে পজিটিভ। আমি যেটা বললাম যে মডুলাসের ভিতরে থাকলে এটার প্রপার্টিসই এরকম যে একবার পজিটিভ ভ্যালু একবার নেগেটিভ ভ্যালু, দুইটা ভ্যালু আসবে। সো আমরা যখন একবার এটার জন্য আমরা একটা পজিটিভ ভ্যালু নিলাম এক্স প্লাস ওয়ান, কখন, যখন এটা হচ্ছে পজিটিভ, যখন এটাকে আমরা পজিটিভ কনসিডার করতেছি, এই যে মডুলাসের ভিতরটাকে আমরা এবার প্রথমবার পজিটিভ কনসিডার করলাম, ক্লিয়ার, তখন এটা হচ্ছে পজিটিভ নিলাম। এখন এক্স প্লাস ওয়ান, হোয়েন এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ইকুয়াল জিরো, যখন এটাকে পজিটিভ কনসিডার করছি পুরোটাকে, সো অতএব ওইটা অবশ্যই কিন্তু জিরো থেকে বড় হবে, ঠিক আছে কিনা। যখন এভাবে জিরো থেকে বড় হইলো প্লাস ওয়ানটা এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস ওয়ান, প্লাস ওয়ানটা, আরে আমি ভুল লিখছি, বলতেছি ঠিকই কিন্তু লিখছি ভুল, দেখিস না, এটাকে যখন আমরা পজিটিভ জিরো থেকে বড় বলছি, এই সাইনটা হবে এরকম, এইরকম জিরো থেকে বড় বললাম না আমি, মানে বলছি ঠিক কিন্তু লিখছি ভুল। সো জিরো থেকে বড়, এই যে জিরো থেকে বড় বা সমান, কখন, যখন এটাকে পজিটিভ কনসিডার করছি, পজিটিভ কনসিডার করলে অবশ্যই জিরো থেকে বড় অথবা সমান, জিরো হলেও তো সমস্যা নেই, সমান, কিন্তু এটা পজিটিভ, তো জিরোটা তো পজিটিভ নেগেটিভ আমার জিরো হলেও এটাকে আমরা পজিটিভ ধরতে পারি, তো জিরো থেকে বড় বা সমান হবে। এখন এক্স প্লাস ওয়ানটাকে পাশে নিয়ে গেলাম, এটা মাইনাস ওয়ান হয়ে গেল, এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান। আরেকটা জিনিস যেটা, সেটা এবার এটাকে আমরা এই জিনিসটাকে আমরা নেগেটিভ কনসিডার করবো, কী কনসিডার করবো, নেগেটিভ কনসিডার করবো, একবার পজিটিভের জন্য কনসিডার করলাম, একবার নেগেটিভের জন্য কনসিডার করলাম। হয় কখন এই জিনিসটা নেগেটিভ হবে, যখন এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো, অবশ্যই লেস দেন জিরো হইতে হবে, তবেই তো এটা নেগেটিভ হবে, ঠিক আছে কি না। সো এখন আমরা যেটা করবো, এখানে মাইনাস চিহ্নটা লাগবে না, কারণ এটা তো নেগেটিভ কনসিডার করে বলেই দিছি লেস দেন জিরো, এখানে নেগেটিভ লাগে না, নেগেটিভ চিহ্নটা এখানে কিন্তু মাস্ট বি দিতে হবে, কিন্তু এখানে দেওয়া লাগবে না, কারণ এটা তো জিরো থেকে ছোটো মানে এটা নেগেটিভ বোঝাচ্ছেই, সো এখানে নেগেটিভ দেওয়া লাগবে না, কিন্তু এখানে নেগেটিভ আমার বোঝানো লাগবে। সো এক্স প্লাস ওয়ান ডিভিশন চলে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে। সো এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, দুইটা ক্রাইটেরিয়া আমরা অলরেডি পাইছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ফাংশনটা মাইনাস টু থেকে টু এক্স প্লাস ওয়ান ডিএক্স, সো এইটাকে একবার হচ্ছে মাইনাস টু থেকে, এই যে মাইনাস টু থেকে আমরা একবার মাইনাস ওয়ানে করবো, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত গেলাম, এই যে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত। এর জন্য আমরা যেটা নেব সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত মাইনাস এক্স প্লাস ওয়ান। এইখানে মাইনাস কেন নিলাম, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান, এক্সটা কি এখানে মাইনাস হচ্ছে তোমার হচ্ছে যে এক্সটা হচ্ছে মাইনাস ওয়ানের থেকে ছোটো, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান তখনই যাব, মানে যেই লিমিটটা আমরা নিব আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখানে আপার লিমিট লোয়ার লিমিট কোনটা বসাচ্ছি। সো আমরা যদি এখানে মাইনাস টু থেকে কীভাবে বসন্ত বসাইতাম, মাইনাস ওয়ান থেকে, সরি প্রথমে তো মাইনাস টু আছে, সো মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত যাব, তার জন্য লিমিট হবে এইটা, এই যে মাইনাস এক্স প্লাস ওয়ান। আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে পজিটিভ টু পর্যন্ত যাব, মাইনাস ওয়ান থেকে পজিটিভ টু পর্যন্ত যাবো। এই যে কী ছিল, মাইনাস ওয়ানের থেকে অবশ্যই এক্সটা বড় ছিল কি না, এটা বড় কি না, সো এর জন্য আমাদেরকে পজিটিভ ভ্যালুটা কনসিডার করতে হবে। আর মাইনাস ওয়ানের থেকে এটা কি ছিল, ছোটো ছিল, ওই জন্য আমরা এই যে নেগেটিভ ভ্যালুটা নিয়েছিলাম। হাসান তুই বুঝছিস তো কেন আমরা পজিটিভটা নিলাম, কেন আমরা নেগেটিভটা নিলাম, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, আর মাইনাস ওয়ানের থেকে অবশ্যই কোনটা এক্সট্রা ছোটো, এটা কোন ক্রাইটেরিয়া, এই যে নেগেটিভের জন্য। এখন মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত, মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত মানে টু পর্যন্ত যাবে, সো মাইনাস ওয়ান থেকে বড় কোনটা হচ্ছে এক্সট্রা কোন ভ্যালুটা, পজিটিভ ভ্যালুটা, এর জন্য আমরা নিব পজিটিভ ভ্যালু ডিএক্স। ক্লিয়ার। এটা যদি আরেকটু ভিজুয়ালাইজেশন ভালো মতো করাই দিতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি গ্রাফে দেখাই তোদেরকে, এই জিনিসটা গ্রাফে দেখাই তোদেরকে, জাস্ট লাইক এই যে গ্রাফটা, ধর এটা মাইনাস টু, ধর এটা মাইনাস ওয়ান, ধর এটা জিরো, এটা পজিটিভ ওয়ান, এটা টু, ওকে, দিস ইজ দ্য গ্রাফ প্রেজেন্টেশন। এটা হচ্ছে মাইনাস টু, এটা মাইনাস ওয়ান। প্রথমে আমরা কী নিছি, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান, এইটুক নিছি, এইটুক নিলাম, ঠিক আছে, প্রথমে আমরা এইটুক নিলাম মাইনাস টু থেকে মাইনাস ওয়ান, তারপরে আবার কী নিছি, তারপরে আবার এইটা নিছি মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত, একবার নিলাম মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, এইটুক নিছি ফার্স্ট, এইটুক আমাদের ফার্স্ট, দেন এই যে পুরাটাই এটা হচ্ছে আমাদের সেকেন্ডে নিলাম যেটা মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত, আর এটা হচ্ছে প্রথম, এটা নিয়েছিলাম এই যে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, তার জন্য কি মাইনাস ভ্যালু, মাইনাস টু থেকে মাইনাস ওয়ান এক্সের মানটা ছোটো ছিল, তার জন্য আমরা মাইনাস দিয়ে সামনে এক্স প্লাস ওয়ান দিছি। পরে হচ্ছে মাইনাস টু থেকে টু পর্যন্ত, মাইনাস ওয়ান থেকে টু পর্যন্ত, এখানে পজিটিভ ভ্যালু আসবে, অবশ্যই এক্সটা বড় হবে মাইনাস ওয়ান থেকে, এর জন্য আমরা পজিটিভ ভ্যালু নিচ্ছি। এখন বাকিটা সম্পূর্ণ ইন্টিগ্রেশন, আপার লিমিট বসাবি, লোয়ার লিমিট বসাবি, ইন্টিগ্রেশনের সূত্র ফেলবি, অঙ্ক শেষ। আই হোপ এখানে আর আমাকে কিছু বুঝাইতে হবে না। সো আমি এখন প্রসিড করবো বাকিটার ক্ষেত্রে। সো এখন আমি যাবো কোশ্চেন নাম্বার 3-তে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা অলরেডি আমাদের সিটিতে আসে, ম্যাম যেগুলো পরীক্ষায় দিতে পারে, আশা করি ইনশাল্লাহ আসবে আই থিঙ্ক। সো ইভ্যালুয়েট করতে বলছে 0 থেকে পাই পর্যন্ত, এক্স সাইন এক্স, এটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স ডিএক্স, ওকে। সো এটার এই ম্যাথগুলোর ক্ষেত্রে
এই এক্সের জায়গায় আমাদের এই যে পাই মাইনাস এক্স লিখতে হয়। এখন যদি আমাকে তোরা প্রশ্ন করি যে আমরা কেন পাই মাইনাস এক্স লিখবো, দোস্ত আমি সরি টু সে যে আমি এটা বলতে পারবো না এখন, কিন্তু আমি জানে নিয়ে বলতে পারবো, আমাকে একটু সময় দিয়ে পরে এই জিনিসটা আমি জানাবো আবার। কিন্তু এইটা জিনিস মাথায় রাখি যে এইটার ক্ষেত্রে যখন আমরা এক্স থাকবে ওখানে পাই মাইনাস এক্স, সাইন এখানেও পাই মাইনাস এক্স হবে, যেখানেই এক্স ওইখানেই পাই মাইনাস এক্স হবে। আর পাই মাইনাস এক্স কেন হইলো এটা আমি পরে জানাচ্ছি, পরে বলতে একটা ছোটো ভিডিও করে জানাই দিব যে এটা আমি কেন পাই মাইনাস এক্স লিখলাম, আমার এখন এই মুহূর্তে জানা নেই, মানে আমি বলতে পারবো না, ভুল বলে তো লাভ নেই, সো সঠিকটা বলতে হবে। সো এখানে আমি এখন প্রসেসটা বলি, পাই মাইনাস এক্স যেখানে এক্স থাকবে ওইখানে পাই মাইনাস এক্স হবে, ঠিক আছে। সো সাইন 180 ডিগ্রি মাইনাস এক্স, সাইন এই যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। এটা একটা ফর্মুলা, লাইক এটা তো পুরোটাই 80 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি যখন থিটা বাদ দিব এখানে অল পজিটিভ, এখানে হচ্ছে সাইন আর কস পজিটিভ, আমরা এটা জানি, এটাতে কস সেক পজিটিভ, এখানে হচ্ছে টেন কট পজিটিভ, এই কোয়াড্র্যান্টে। সো যখন 180 ডিগ্রি থেকে মাইনাস করবো, ধর 180 ডিগ্রি থেকে কত ডিগ্রি মাইনাস করবো, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে কম, এই 90 ডিগ্রি বা যতই মাইনাস কর, এইখানে সাইন অলওয়েজ পজিটিভ, এইখানেও তো সবগুলোই পজিটিভ, সো সাইন থিটা হবে পজিটিভ। সো এটা পাইলাম, এখন তুই বুঝছিস কেন এটা 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হইলো, এই যে কোয়াড্র্যান্টের জিনিসটা। সো পাই মাইনাস এক্স এইটা থাকলো, দেন হচ্ছে যে সাইন পাই মাইনাস যখন সাইন এক্স, এখানে তো থিটা নেই, এক্স আছে থিটার জায়গা, সো এক্স লিখলাম 1 প্লাস অফ সাইন এক্স। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না আই থিঙ্ক, ওকে। এখন এই যে পাই মাইনাস এক্স এটাকে আমরা ভাগ করবো বলতে এই যে পাই 1 প্লাস অফ সাইন এক্স, এই যে মাইনাস এক্সটা আছে এটাকে আমরা এইভাবে লিখবো এক্স সাইন এক্স বাই 1 প্লাস অফ সাইন এক্স, ওকে। আই থিঙ্ক ক্লিয়ার, দিস ইজ ক্লিয়ার। এখন দেখ এই যে এক্স সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স এটা কী ছিল, এই যে ঘুরে ফিরে আমাদের এই মানটা চলে আসলো কিনা, সরি তোমার তো আস্তাগফিরুল্লাহ, এই ঘুরে ফিরে এই জিনিসটা চলে আসছে কিনা, এই জিনিসটা এইটাকে আমরা ধরে নিলাম, এটাকে ধরে নিলাম এটাকে ধরছি আই, সো এটা আমাদের আই বেড়ে গেলো, এই আইটা সামনে চলে আসবে, এটাকে আমরা এই পাশে নিতে পারি, এটাকে আই কনসিডার করতে পারি। সো এরপর জায়গায় কী লিখতে পারি, সো এই যে দুইভাবে নিতে পারি, 0 থেকে পাই 1 প্লাস অফ সাইন এক্স, দেন মাইনাস 0 থেকে পাই এক্স সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স আর ডিএক্স তো আসেই, এখানে জাস্ট ডিএক্স থাকবে। সো এটা কী ছিল, ওই যে আই ধরছিলাম, এটাও একটা আই, সো এই আইটা এই পাশে চলে গেলে কী আই হয়ে যাবে 2i, 0 থেকে পাই ডিএক্স 1 প্লাস অফ সাইন এক্স। সো এই পাইটা কিন্তু কনস্ট্যান্ট, এই পাইটাকে আমরা ইচ্ছা করলে বাইরে করে নিয়ে আসতে পারি, 0 থেকে পাই ডিএক্স 1 প্লাস অফ সাইন এক্স, ওকে, ডিএক্স 1 প্লাস অফ সাইন এক্স। কোথাও কি ভুল করছি? আরে দেখছিস হাসান, এটা যে আমরা গুণ করে দিব না, এটা পাইয়ের সাথে সাইন এক্স তো এখানে একটা আসবে, এই যে এটার সাথে এটা গুণ করতেছি, তো পাইয়ের সাথে সাইন এক্স আর মাইনাস এক্সের সাথে একটা সাইন এক্স তো এখানে লিখলাম, এক্স সাইন এক্স যদি লিখছে পাই সাইন এক্স হবে, এখানে আমার সাইন এক্সটা মিস গেছিলো, ওই জন্য বললাম যে পাইয়ের সাথে এখানে একটা সাইন এক্স হবে, সাইন এক্স, এখানেও একটা সাইন এক্স হবে ডিএক্স, এখানে হচ্ছে সাইন এক্স ডিএক্স, ওকে। সো এখানে সাইন এক্স ডিএক্স আছে, এই পাশে তো 2i আছে, এখানে তো পাইটা আছেই আমাদের, তো পাই 0 থেকে পাই, এখানে সাইন এক্স ডিএক্স আছে, সাইন এক্স ডিএক্স, সো নিচে আছে 1 প্লাস সাইন এক্স। আমরা এই জিনিসটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স মাইনাস 1, এই যে 1টা বেশি নিলাম এই জন্য -1 করে দিলাম, একটা সাইন এক্স তো করে ছিলই আগে, আর 1 প্লাস অফ সাইন এক্স ডিএক্স, ওকে। সো এটাকে আমরা ভাগ করে দিতে পারি, ভাগ বলতে এইভাবে করতে 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স। তো এটাকে আমরা একটা জিনিস কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই কাজটা আমরা করতে পারি, 1 প্লাস সাইন এক্স সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স মাইনাস এই যে উপরে 1টা আছে, নিচে 1 প্লাস অফ সাইন এক্সই রাখলাম এইটা, আর 0 থেকে পাই, নিচে পাই, পাশে 2i আছে, এই পাশে ডিএক্স আছে যা আছে, সো এটা কাটা চলে যাবে, এখানে 1 থাকবে মাইনাস 1/1 প্লাস সাইন এক্স, এই 1 প্লাস সাইন এক্স সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স, ঠিক আছে। 1 প্লাস সাইন এক্স সমান হচ্ছে 1 প্লাস সাইন এক্স সমান কজ পরে লিখতে পারবো। সো এই 1-এর জায়গায় আমরা একটা কাজ করি, 1 মাইনাস সাইন এক্স নিলাম, নিচেও একটা 1 মাইনাস সাইন এক্স নেবো, কাটাকাটি গেলে উপরে 1 চলে আসে, সো নিচেও একটা 1 মাইনাস সাইন এক্স নিলাম। সো এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হাসান তুই এটা বুঝছিস তো? হ্যাঁ, বুঝতে পারছি। সো 1 মাইনাস সাইন এক্স তো উপরে আসেই, দেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a মাইনাস বি স্কোয়ার, এই যে এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এইটা সমান হচ্ছে কজ স্কোয়ার এক্স আমরা লিখতে পারি, 0 থেকে পাই, আর এর সামনে একটা পাই আছে, এই পাশে তো 2i আছে, ওকে। সো 1 মাইনাস সাইন এক্স সমান আমরা কজ স্কোয়ার এক্স লিখতে পারি, 1 মাইনাস সাইন এক্স বাই এখানে থাকলো কজ স্কোয়ার এক্স আর ডিএক্স
লিমিট তো 0 থেকে পাই আছে, সামনে পাই আছে, এই পাশে 2i আছে। ওকে, সো 1 মাইনাস, এটাকে আমরা ভাঙাইতে পারি 1 বাই cos স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স বাই cos স্কোয়ার এক্স আর ডিএক্স আর যা লিমিট টিমিট যা আছে সব আছে। 1 মাইনাস cos স্কোয়ার এক্স সমান sec স্কোয়ার অফ এক্স প্লাস সাইন এক্স বাই cos এক্স সমান 10x আর 1 বাই cos এক্স সমান sec এক্স। এটা বুঝছি, এখানে সাইন, এখানে দুইটা cos আছে, তো দুইটাকে যদি ভাঙাই সাইন একটা নিচে cos আসবে আর একটা নিচে cos থাকে, সাইন বাই cos সমান কি 10 আর 1 বাই cos সমান কি sec, ওটা আনলাম। দেন এখানে ইন্টিগ্রেশনের সূত্র ফেলে ব্যাকেটে লিমিট বসাই দিলে আশা করি এটা তোরা পারবি। সো আমরাও ডিফারেন্ট ইন্টিগ্রাল থেকে আরেকটা অঙ্ক করব, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আসলে ওই যে সাইনের অঙ্কটা যেটা দেখাইলাম একটু আগে, ওইটা আর এইটা। আর প্রুফগুলো তোরা নিজে নিজে দেখিস, আর প্রুফে যদি সমস্যা থাকে আমাকে জানাইস, প্রুফগুলো আরেকটু আমি চেষ্টা করবো প্রুফের ভিডিও দেওয়ার। সো এটার জন্য এখন কী করবো, এখানে যেখানে থিটা আছে এখানে π/4 মাইনাস থিটা করতে হবে, ওই আগেরটাই নিয়ম। কারণ কীভাবে করতে হয় এটা এখন পড়াশোনা করলে আমি মনে হয় বলতে পারবো না, পরবর্তীতে আমি জানি ইনশাআল্লাহ জানি পারবো। π/4 মাইনাস থিটা, সো ডি থিটা থাকলো, এটা লিমিট আছে 0 থেকে π/4, এটাকে আমরা আই ধরে নিই, প্রথমে থেকে ধরে নিই লেট আই এত। ওকে, সো 10 π/4 মাইনাস থিটা, ঠিক আছে কি না, এই পর্যন্ত তো ঠিক আছে। এটা হচ্ছে এখানে এখন কী যাবে, 10a মাইনাস বির ফর্মুলা যাবে, যেটা হচ্ছে 10a মাইনাস বি। এটা আমরা ওই যেটা ইন্টারমিডিয়েটে পড়ে আসলাম, 10a মাইনাস বি মানে হচ্ছে 10a মাইনাস 10b ইন নিচে হচ্ছে 1 প্লাস 10a 10b 1 প্লাস 10b। দাঁড়া আমি একটা জিনিস একটু দেখে নিই, আমি কি ফর্মুলাটা বলতেছি তোর। এখানে আমরা হচ্ছে 10a মাইনাস বি সূত্রটা ফেলবো, 1 প্লাস 10a মাইনাস বি সমান কী জানি, 10a মাইনাস 10b 10a মাইনাস 10b ইন্টু 1 প্লাস 10a 10b 10a 10b। সো একটা জিনিস আমরা জানি 1045 ডিগ্রি, যে π/4 মানে কিন্তু 1045 ডিগ্রি, আবার 1045 ডিগ্রি মান কিন্তু 1, 1045 ডিগ্রি মান কিন্তু 1, ঠিক আছে। লগ আছে এখানে হচ্ছে 0 থেকে π/4, এটা আই সমান ধরছিলাম, এখানে ডি থিটা আছে। সো 1045 ডিগ্রি মানে আমরা কী জানি π/4, এখানে 1-এর জায়গায় এই ম্যাথ প্রমাণের সাথে আমাদেরকে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে π/4 মাইনাস 10 থিটা তো রাখলাম, এই যে 1-এর জায়গায় আমরা 10π/4 লিখতেই তো পারি, কারণ 10π/4 ডিগ্রি মান 1, সো এটা লিখতে পারি। আবার 10π/4 ডিগ্রি মান 1, তো এখানে 1 হয়ে গেলো ইন্টু 10 থিটা। এটা হচ্ছে প্রমাণের সাথে আমাদেরকে এই কাজটা করে নিতে হবে, এটা প্রমাণের সাথে কিছু এক্সট্রা করিনি, কিচ্ছু নিয়ে আসিনি, জাস্ট এই যে 1 ছিল এখানে 10π/4 লিখছি, কারণ 10π/4 মানে 1, সো 1 আর 10π/4 যা মানে একই কথা লিখা। আবার এখানে 10π/4 1, এটাকে 1 করে দিচ্ছি, 10 থিটা রাখছি প্লাস ডি থিটা। সো এটুক তো হইলো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে 0 থেকে π/4 লগ ছিল, এই যে 10π/4 প্লাস 10 থিটা যে ছিল এটাকে আমরা লসাগু করবো। কীভাবে করবো, এখানে কী ছিল 1 প্লাস ছিল, সো 1-এর জায়গায় এটাতে লসাগু করে দিব, 10π/4 প্লাস 10 থিটা, 10π/4 প্লাস 10 থিটা, এখানে কী ছিল 10π/4 মাইনাস 10 থিটা প্লাস 10π/4 মাইনাস 10 থিটা, মাইনাস 10 থিটা প্লাস 10 থিটা কাটা যায়, 10π/4 প্লাস 10π/4, 10π/4 মানে কী ছিল 1, সো এটা 1 এটা 1, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর নিচে এটার মান 1, এটা হচ্ছে 10 থিটা, 1 প্লাস 10 থিটা। সো এই পাশে আছে ডি থিটা, আর এর সামনে আছে লগ 0 থেকে π/4, সামনে এখানে 2i সমান, এটা সরি আই সমান 2। সো এখন কী হইল 2 বাই 1 প্লাস 10 থিটা অ্যান্ড হচ্ছে যে ডি থিটা, এই 2টাকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারবো, 2টাকে আমরা এই জিনিসটাকে লগ আছে তো এই জিনিসটাকে কীভাবে লিখতে পারবো, লগ 2 ডি থিটা মাইনাস ইন্টিগ্রাল ভাঙায় নিলাম, এটা হচ্ছে এই লগের লগ বা লনের প্রপার্টি কি, উপর নিচ থাকলে আমরা বিয়োগ করে নিতে পারি, লগ 1 প্লাস 10 থিটা আর ডি থিটা যেটা আছে, আর 0 থেকে π/4 লিমিট ভাঙায় নিলাম। এখন লগ 2 এটা বাইরে চলে আসবে, ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে হয় জাস্ট থিটা, লগ 2 বাইরে চলে আসলো, থিটা আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট লিখে দিলাম, আপার লিমিট লোয়ার লিমিট, দেন লগ 1 প্লাস 10 থিটা, লগ 1 প্লাস 10 থেকে করলে কী হয়, এই যে লগ 1 প্লাস 10 থিটা 0 থেকে π/4 লগ 1 প্লাস 10 থিটা, এটা হচ্ছে আমাদের ওই যে জিনিসটা নিয়ে আমরা অঙ্ক করা শুরু করছিলাম, ওই জিনিসটাই আবার এখানে ব্যাগ আসছে। সো এটা কি, এটা আই, সো এই আইটা এখানে মাইনাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এই পাশে একটা আই ছিল, আরেকটা আই চলে আসলো, 2i হয়ে গেল, সো 2i আর লগ 2 থিটা, সো 2টা নিচে নামে যাবে, লগ 2/2 আর এখানে থিটা আপার লিমিট π/4
বিয়োগ লোয়ার লিমিট 0, সো লগ 2/2 ইন্টু π/4। দেখি অ্যান্সার মিলছে কিনা, 5/4। ওকে, মিলে গেছে। সো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, পাই লগ 2 আর 4 2 8। ওকে ডান। একটা হচ্ছে যে কী জানি বলে, ওই যে π-4 π-x কেন হইলো, ওই জিনিসটা আমি হচ্ছে বলতে চাইছিলাম। মানে ওই জিনিসটা তখন আমি জানতাম না, তখন বলি নাই, কিন্তু এখন মোটামুটি জানি, ফুললি যে ক্লিয়ারভাবে জানি এমনটা না, তারপরেও যেটুকু জানি ওইটুকু শেয়ার করি, মানে বোঝার সুবিধার্থে যেন তোদের কনফিউশন বেশি না থাকে। পুরাটুকু হয়তো বা ক্লিয়ার করতে পারবো না এখানে, যতটুকু বলতে পারি, আমি যতটুকু জানি ততটুকু বলি। তখন হচ্ছে যে একটা যে আমরা প্রপার্টিস জানি, সেটা হচ্ছে যে 0 to a, লোয়ার লিমিট 0 আপার লিমিট a, দেন f of x dx equals to 0 to a f of a minus x dx। এই প্রপার্টিটা প্রুফ অলরেডি আমি দেখাইছি। ওকে, সো এই প্রপার্টিটাকে বলা হয় চেঞ্জ অফ অরিজিন। মানে অরিজিনকে চেঞ্জ করতে হয়। অরিজিন মানে হচ্ছে যেটা ওই যে বিন্দু চেঞ্জ করতে হয়, অরিজিন। সো এই প্রপার্টিটাই ইউজ করতে হয় ওই ম্যাথগুলোতে, যে ম্যাথগুলোতে 0 to π or π/4 যেটা ছিল আমাদের এক্স সাইন এক্স 1 প্লাস অফ সাইন এক্স, এখানে এক্সের জায়গায় আমাদের π-x লিখতে হয়, এক্সের জায়গায় π-x লিখতে হয়। আমরা হয়তোবা অনেকেরই মনে আছে যে 11-12-এ আমরা যে ম্যাথগুলো করতাম, চেঞ্জ অফ অরিজিনের অনেকগুলো ম্যাথ ছিল, আমরা 1 প্লাস সাইন এক্সকে ইউ ধরতাম, দেন আমরা আবার লিমিটটাকেও চেঞ্জ করার লাগতো। এখানে লিমিটটাকে একবার পাইয়ের জন্য একবার জিরোর জন্য লিমিট চেঞ্জ করতে হইতো, কারণ এইখানে লিমিট এক্সের রেসপেক্টে থাকে। পরে যখন ইউ নিয়ে আসবো আমরা, তখন আমাদেরকে লিমিটটা এই ইউ এর রেসপেক্টে নিয়ে আসতে হবে, সো চেঞ্জ হয়ে যাইতো। কিন্তু এখানে যখন আমরা ধরে করবো না, তখন জাস্ট আমরা যেটা কাজ করি, 0 to π, এই এক্সের জায়গায় π-x সাইন π-x এটা অ্যাড করি, ঠিক আছে। সো এইখানে পাইটা কেন আসলো, π-x কেন লিখলাম, কারণ এই ম্যাথগুলোর সলভ করার রুলসই এইটা, মানে নিয়মই এইটা, যে আমরা চেঞ্জ অফ অরিজিন আমাদের ইন্টিগ্রেশনের এই রুলসটা অ্যাড করতে হবে। পরে সো আমাদের হচ্ছে যে আমাদের হচ্ছে যে চেঞ্জ অফ অরিজিনের এই রুলস, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে আমরা π-x কেন দিলাম, সো এইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন কেন অ্যাপ্লাই করলাম, কেন এটা হলো, অত ডিটেলস আমি বুঝাইতে পারবো না হয়তো বা, কারণ আমি নিজেও অতটা ডিটেলস জানি না, মানে পুরো বিষয়টা আমি নিজেও ক্লিয়ার না, কিন্তু যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম, যেন তোদের হচ্ছে যে একটু কনফিউশনটা হলো কম থাকে, এটাই আর কি। আর হচ্ছে আরেকটা অঙ্ক ছিল যেটা ওই যে 0 to π/4, সো 10-এর যেটা, ওইখানেও π-4 লিখতে হয়, এই কারণেই আর কি। সো এইটুকুই।